মনে কেউ হতাশ মনে হইতেছে? হতাশ কেন? স্যার ডিজাইনের ম্যাথ এগুলো আর দেখি স্যার অবস্থা খারাপ। আর স্যার আজকে সারাটা দিন ক্লাস, আপনি জানেন কিনা জানি না, আমাদের আজকে সারাদিন ক্লাস। 11টা একটা গেছে, এখন আপনার একটা 5টা একটা আছে, বাকি 8টা আমি একটা। জানি না তোমাদের বাকি স্যার থেকে তো আমার সাথে তোমাদের ক্লাস 3টে থাকার কথা, তো বাকি থাকবে আর 3টে। না স্যার, মানে সবাই তো আলাদা আলাদা, কিন্তু স্যার প্রেশারটা তো সব আমাদের উপর আসতেছে। সেটা বুঝতে পারছি। আপনারও তিনটা স্যার স্যার, ওই যে তানভীর দুইটা স্যারের পার্ট যে তিনটা? এই জন্য মানিক স্যার আর তামিল স্যার একটা নিতেছে, তো দুইজন দুই ভাবে নিতেছে, আবার এরকম করে 6-7টা হয়ে গেছে। তার মানে তানভীর স্যারের পরের তিনটা পার্ট পার্ট গুলো আছে স্যার মতো। করাইতেছে এই জন্য। ব্যাপার হচ্ছে দেখো, আমার আচ্ছা আচ্ছা, তোমাদের আরসিসি ফুল পড়াইতে হবে, তারপর আবার এনভায়রনমেন্ট পড়াইতে হবে, তারপর আবার ট্রান্সফার পড়াইতে হবে। আমি জানি না তোমাদের কিভাবে শেষ করবো। সেটাই স্যার, সেটাই বুঝতেছি না আমরা। কিন্তু আমাকে তো পড়াইতে হবে। এখন আমাকে তো প্রেশার আছে যে আমাকে বলে যে তাড়াতাড়ি শেষ করানো না, কেন শেষ করানো না কেন, কয়টা ক্লাস নিচ্ছে, আরো বেশি করে নাও। এখন দেখো, লাইভ লোড আছে তোমার 2.47, ডেড লোড হচ্ছে 1.05, লেন্থ হচ্ছে 18 ফিট। এই ম্যাথটা আমি খুব আস্তে আস্তে বলাবো, তারপর আমরা শেয়ারে যাব, তো যতক্ষণ লাগবে। জি স্যার, আজকে যতক্ষণ লাগুক স্যার, আজকে এটা শেষ করবো। আচ্ছা, এটা আমি বলি, তোমাদের আজকে ক্লাস যদি আমি ডিজাইনের এই দুইটা ম্যাথ করে, তাহলে তোমাদের মিডের সিলেবাস শেষ। মানে তোমাদের আরসিসির মিডের সিলেবাস ছিল এতটুকু পর্যন্ত, মানে আমি যেটুকু পর্যন্ত পড়াইতাম। বাকিটা তোমাদের আরেক স্যার পড়াইতে, হয়তো উনি পড়াবে না, আমাকে পড়াইতে হবে বাকি। আর ওই অঙ্ক করতে গেছে কলমে শীট ভেঙে গেছে। আচ্ছা, আগে দেখো। তো দেখো, আমাদেরকে এই সকল জিনিস দেয়া আছে। তো আমি এখানে ডিটা বের করলাম। ডিটা বের করছি কত? 16 ইঞ্চি। সবাই বুঝতে পারতেছো তো? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এখানে লোড গুলো যেগুলো দেয়া আছে, লোড গুলোকে ফ্যাক্টর লোড দেয়া আছে আমাকে এখানে। না স্যার, ও ফ্যাক্টর তো করতে লোড হবে। ফ্যাক্টর গুলো করি আমি। আমি জানি 1.2 ডেড লোড, কিন্তু কথা হচ্ছে যে 1.4 ডেড লোড কেন লিখছি আমি একটু পরে বলতে চাচ্ছি। 1.7 লাইভ লোড। আসলে এটা লেখার কারণ হচ্ছে একটাই, এটা হচ্ছে আমাদের পুরান যে এসিআই কোডে মানে ফ্যাক্টর গুলো আসলে এরকম ছিল। আর আমি যখন পড়ছিলাম অনেক আগে পড়ছিলাম আর কি, প্লাস আমার স্যার যখন পড়ছে তখন আরো আগে পড়ছে। তুমি এইভাবে রেখে দিচ্ছে। তোমরা চাইলে 1.2 ডেড লোড দিয়ে করতে পারো, মানে তোমরা 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড দিয়ে করতে পারো, আমি ম্যাথ কাটবো না। তো 1.4 ডেড লোড 1.7 দিয়ে ম্যাথ করলে আমি কিন্তু কাটবো স্যার না। ওটার থেকে এটা আর একটু বেশি সেফ না? হ্যাঁ, এটা একটু বেশি সেফ, কিন্তু এখন আর এটা কিন্তু ইউজ করে না। এখন 1.2 ডেড লোড 1.6 লাইভ লোডে চলে গেছে আর কি। তো তারপরও যেটা আছে সেটাই দেখা। তাহলে আমাদের কি হবে? 1.4 ইনটু কত হবে বলতো? ডেড লোড কত? 1.05। 1.7 ইনটু 2.47। সো আলটিমেটলি ইকুয়াল যেটা আসে এটা হচ্ছে 5.66 কিপ ফিট। বুঝা গেছে সবার কি করছি? আচ্ছা, এখন দেখো বিমটা কি। বিমটা এখানে দেখে বুঝা যাচ্ছে বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড। কোশ্চেনে দেখা লাগবে বিমটাকে সিম্পলি সাপোর্টেড বিম দেয়া আছে নাকি। তো বিমটা একটা সিম্পলি সাপোর্টেড। এখন আমরা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মোমেন্টের ফর্মুলা আমরা জানি না। মোমেন্টের ফর্মুলা কি? WL²/8 তো W হচ্ছে কত? 5.66 ইনটু L কত? L হচ্ছে 18 স্কয়ার 18 স্কয়ার স্কয়ার বাই হচ্ছে 8। কত আসে দেখো তো? 2750 কি ইঞ্চি। দাঁড়াও, বাকিটা করুক না। কত আসে? 229। সেটা কিসে আসছে? তো সেটাকে লেখা যায় 229 কে 12 দিয়ে গুণ করে লেখা যায় 2750 ইঞ্চ। ঠিক আছে, বুঝা গেছে? জি একটু স্যার। বুঝতে পারছো সবাই জি কি স্যার। করলাম? আচ্ছা, এখন আমরা এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদের ডাব্লিউ বের করলাম, মোমেন্ট বের করলাম, এবং আমাদের জিনিসটা যেটা আসলো হচ্ছে 27,2750 কিপ ইঞ্চি। এই মোমেন্টটা আমি পাইছি। এখন এই মোমেন্টটা আমাকে রেজিস্ট করবে কোন বিমটা? 10 ইনটু 20 ইঞ্চির এই বিমটা রেজিস্ট করবে না? সবাই কি আমার কথা শুনতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো আমি কি এখন কেউ কি বলতে পারবে এটা দেখা যে স্যার এটা সিঙ্গলি রিইনফোর্সমেন্ট না ডাবল রিইনফোর্সমেন্ট, এটা বলা যাচ্ছে? না স্যার, এখন আমরা পাচ্ছি না। এখন আমরা বলতে পারতেছি না। তো আমরা এখন কি করব? আমি এখানে কোশ্চেনটা মুছে দিলে কারো প্রবলেম আছে? জাস্ট এই পোরশনটা মুছে দিলে? না স্যার, তোলা হয়েছে। আচ্ছা, স্যার আমরা সিঙ্গলি দিয়ে দেখবো সেটা 2750 কিপ নিতে পারি কিনা। শুধু আমরা পারি না, চুপ থাক। আচ্ছা, তোমার মনে হয় ওটাতে একটু। আচ্ছা, যাই হোক। তো দেখো এখন ব্যাপারটা আসলে কি হচ্ছে। আমার মোমেন্ট কত আসছে বলো তো? মোমেন্ট আসছে এখানে এই বরাবর কত আসছে? 2750 না?
শিমুল আছো না? জি স্যার, তো কম্প্রেশন ও মোমেন্ট 2750 হিসেবে টেনশন ও মোমেন্ট কিন্তু সিমিলারই আছে, 2750। এই দুইটা মোমেন্ট আসলো। এখন আমাকে দেখা লাগবে যে আসলে কার জন্য তোমাদের বাচ্চা চিল্লাফাল্লা করতেছে, কার বাচ্চা? স্যার আমার এখানে। আচ্ছা, তো শিমুলের বাচ্চা চিল্লাপাল্লা করতেছে। শিমুলের বাচ্চা না, মানে শিমুলের বাসার বাচ্চা আর কি বলছি। শিমুল এখানে ছোট। এখন যাই হোক, স্যার মনের দিক দিয়ে অনেক বড় শিমুল। আচ্ছা, মজা না করি আমরা। তো দেখো নিচে আমরা ফার্স্টে কি দেখতে হবে, ফার্স্টে দেখতে হবে যে 2750 মোমেন্টটা যদি ভালো মতো মনোযোগ দাও, 2750 এর মোমেন্টটা যদি আমরা শুধুমাত্র নিচের এনফোর্সমেন্ট নেই, তাহলে এই মোমেন্টটা সে নিতে পারবে নাকি নিতে পারবে না সেটা আমাকে দেখা লাগবে। আমার কথা বুঝা গেছে? হ্যালো? জি স্যার, আগে চিন্তা করতে হবে যে শুধু নিচে দিব। হ্যাঁ, শুধু নিচে দিব। নিচের রেইনফোর্সমেন্ট আমরা কি দেই? আমরা ডিজাইনার হিসেবে অবশ্যই চাই কি নিচে রেইনফোর্সমেন্ট আমরা ইল্ডে চাই না? ইল্ডের জন্য রেইনফোর্সমেন্ট আমরা দেই 0.75 রবির সমান বা রবির নিচে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিতে চাই না? মানে এখানে রেইনফোর্সমেন্ট দিতে চাই কতটুকু? রেইনফোর্সমেন্ট এই পরিমাণ দিতে চাই। কেন দিতে চাই? যাতে আমার বিমটাতে কি আসে? ইল্ডিং আসে যাতে। ইল্ডিং আসে। আমার কথা বুঝা গেছে? হ্যালো? স্যার আরেকটা একটু। আমরা ফার্স্টে চাই যে আমার বিমে যাতে এখানে কি আসে, এখানে তোমার যে আমি চাই যে আমার যাতে এখানে রেইনফোর্সমেন্ট দিলে আমার কতটুকু মোমেন্ট আছে সেটা বের করতে চাই। তো আমি নিচে অলওয়েজ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাই নিচে রেইনফোর্সমেন্টের সাথে আমার কি থাকে? ইল্ডে থাকে। এবং ইল্ডের জন্য আমরা রেইনফোর্সমেন্ট দেই কত? 0.75 রুবির সমান বা তার নিচে দেই। কারণ রেইনফোর্সমেন্ট যদি 0.75 রুবি থেকে বেশি আসে তখন তো সেটা তোমার উপরে রেইনফোর্সমেন্ট উপরেটা ক্রাশিং এ ফেল করবে। আমরা তো চাই অলওয়েজ আমাদের নিচেরটা কিসে ফেল করবে? ইল্ডে ফেল করবে। বুঝে গেছে তো? এতটুকু বুঝে গেছে সবার? জি স্যার। জি স্যার। বাকিরা বুঝছো? জি স্যার। আচ্ছা, বাকিরা যেহেতু বুঝতে পারছি, এখন দেখো, এখন রুবি তো আমি জানি না, আমি চাচ্ছি যে এখানে এখন আমরা মোমেন্টের একটা ফর্মুলা জানতাম না। মোমেন্টের ফর্মুলা কি জানতাম? এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। ডি মাইনাস এ বাই 2। যারা যারা পারছো তারা একটু কথা বলো না এখন, কারণ বাকিরা তো পারতেছে না। তো এই মোমেন্টটা হচ্ছে আমার কিসের জন্য মোমেন্ট? এটা হচ্ছে আমার সিঙ্গলির জন্য মোমেন্ট না? স্যার মোমেন্টে তো আরো অনেকগুলো সূত্র আছে স্যার, এটা কেন? এটা নিছি কারণ এটা দুইটা, এটা হচ্ছে এটা নেওয়ার কারণ হচ্ছে আমি রেইনফোর্সমেন্টের জন্য মোমেন্ট নিতেছি দেখে এটা ইউজ করছি। আমি এস এফ ওয়াই ডি মাইনাস এটা তো নিচেরটার জন্য। আচ্ছা, হ্যাঁ নিচেরটা তো নিব, নিচে রেইনফোর্সমেন্টের জন্য তো আমি মোমেন্ট বের করতেছি, ইল্ডিং এ মোমেন্ট বের করতেছ না। জি স্যার। এবং বাকিগুলা কেন নেই নাই? বাকিগুলো নেই কারণ তারা তুমি উপরে কাশিং এর মোমেন্ট বের করতেছ। এটা তো আমার হ্যাঁ স্যার, ঠিক আছে বুঝছি, হ্যাঁ মনে আসছে। এটা হচ্ছে সিঙ্গলির জন্য। এখন দেখো এখানে আমি মোমেন্টটা বের করতে হবে। আমি তো চাচ্ছি যে এটা হচ্ছে মোমেন্ট আসছে এক্সটার্নাল এম ইএক্সটি, এটা হচ্ছে এম এক্সটার্নাল মোমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এম এক্সটার্নাল মোমেন্ট। আমাকে বের করা লাগবে সিঙ্গলি শুধুমাত্র যদি নিচের রেইনফোর্সমেন্টের মোমেন্টটা কত হবে। এখানে দেখো আমি এফ ওয়াই এর মান জানি, ডি এর মানও আমরা বের করছিলাম না একটু আগে? জি স্যার, 16। হ্যাঁ, ডি এর মানও আমি 16 বের করছি। এ এর মানটা আমি জানি না, এ এর মানের জন্য একটা ফর্মুলা আছে। এ এর মানের ফর্মুলাটা কি? জি স্যার। এএস রো বিডি। আরে রোবিডি। এখন বললো না প্লিজ স্যার এটা f প্রাইম সি ইনটু বি। এটা হচ্ছে আমার কিসের জন্য ফর্মুলা? এ বের করার A। ফর্মুলা। এখন আমি জানি না হচ্ছে আমার এই এএস এর মানটা, এই মানটা আমি জানি না। এএস এর মানের জন্য আমি জানি কি এএস ইকুয়াল আমরা একটা কি জিনিস জানি বলতো? স্যার রো বিডি। স্যার আমার একটা কোশ্চেন আছিল স্যার, পরে স্যার ভুলে যাব, ওই জন্য স্যার এখন করতে পারি? দাঁড়াও বলো। এএস ইকুয়াল রো বিডি, এখন বলো। হ্যাঁ বলে ফেলো। স্যার আমরা স্যার এখানে মোমেন্টের ফর্মুলাতে একটা ফাই গুণ করছি স্যার, এটা হচ্ছে এটা মোমেন্ট দিব ডিডাকশন। মানে রাখবো আমি, দাঁড়াও আমি জাস্ট ফর্মুলা ও লিখতেছি আচ্ছা তো, স্যার। রাখবো আমি তো এখনো জাস্ট এখানে দেখাচ্ছি কিভাবে আসলো। এখন দেখো এএস ইকুয়াল হচ্ছে রো বিডি। এখানে রো এর মানটা আসলে কত হবে? ডাইরেক্ট আমি রো বসাবো নাকি 0.75 রো বসাবো? 0.75 রো বি। সবে বুঝতে পারছো রো এর মান কত বসাবো? স্যার 0.75 রো বি সেফটির জন্য। হ্যাঁ, সেফটির জন্য বসাবো। তাহলে আমাদেরকে আগে কিসের মান বের করতে হবে? এতটুকু লেখছো সবাই? হাতে তোলা হয়েছে? রবির মান বের করতে এতটুকু হবে। তুলছো সবাই? জি স্যার। আচ্ছা। জি সবাই স্যার। বুঝতেছো আমরা কোথায় যাচ্ছি?
জি স্যার, ওই যে মোমেন্টের জন্য এ এর জন্য মোমেন্টটা স্যার বের করবো স্যার। এখন মোমেন্ট বের করতে হলে আমরা এস এর মান জানি না, এস এর মান জানি না দেখে আমাদের কিসের মান বের করা লাগবে? আগে রো রবি এর মান বের করা লাগবে। এর জন্য এখন সবাই ক্যালকুলেটরে এবার রবি এর মানটা বের করার ফর্মুলা তো জানো, বের করতে পারবা? আমি লিখে দেই রবি এর মান কত, এটা বের করতে পারবা না সবাই? স্যার পারবো। জি স্যার পারবো। জি স্যার। স্যার রবি এর মানে স্যার একটু কোশ্চেন ছিল ওইটা তো দুই রকমের ফর্মুলা আছে, তুমি যেটা ইউজ করো কোনো প্রবলেম নাই। স্যার, ওই যে আচ্ছা স্যার 0.85 বিটা 1টা স্যার কি স্যার? বিটা 1 আর আচ্ছা একটা বিটা আছে স্যার বিটা আলফা। 1 হচ্ছে তোমার, বিটা 1 ইকুয়াল হচ্ছে তোমার 2 বিটা। তার যে কোনো মোমেন্ট ইউজ করলে একই মান আসবে। একই না আসলে মানে কাছাকাছি আসবে, ওটা তো কোনো প্রবলেম নাই, তুমি যেটা ইউজ করো। তুমি আলফা দিয়ে রবি এর ফর্মুলা বসাও, 0.85 দিয়ে বসাও, সমস্যা নেই। আমি 0.85 দিয়ে বসাইলে হচ্ছে আমার জন্য সুবিধা আর কি, আমার এরকম গোছাতে সুবিধা হয়। আলফার মানের জন্য আবার গ্রাফে যাও, এসব আমার ইচ্ছা করে না, এই জন্য আমি 0.85 দিয়ে লিখি আর কি। জি স্যার, বুঝছি। এখন রবি এর মান এত পাইছি, তাহলে আমার রো এর মান কত হবে? 0.75 রবি না? 0.75 ইনটু কত আসবে? 0.0371 কত আসে দেখো তো এটা ক্যালকুলেটরে। হ্যালো স্যার 0.0278। 0.02 একটু বুঝা গেছে সবার? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে আমার এস কত হবে বলো? এস হবে রো বিডি, মানে হচ্ছে রো কত? 0.0278 ইনটু কত আসবে? 10 ইনটু 16, 20 না 16, ও আচ্ছা হ্যাঁ 20 কত? 4.44, চলো চলো। 4.44। এখন বুঝে গেছে? এস এর মান বের করছি কিসের জন্য? জি স্যার, শুধু একটু বুঝছি। এতটুকু বুঝে গেছে সবার? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা জি সবাই বুঝছো। স্যার। এখন আসো, আমরা সিঙ্গলির জন্য মোমেন্ট বের করতে যাচ্ছিলাম। তোমাদের মনে হয় আজকে এনভায়রনমেন্টাল ক্লাস হয়েছে না? জি স্যার, এনভায়রনমেন্টাল। স্যার টানা 2 ঘন্টা। আমিও নিব, দাঁড়াও। স্যার 2 ঘন্টা। হ্যাঁ আপনিও 5টা পর্যন্ত হ্যাঁ আমি তারপরে ক্লাসটা স্যার শুরু করবে স্যার তারপরে সাফি স্যারও 2 ঘন্টা 8টা পর্যন্ত, আবার 8টা থেকে 10টা পর্যন্ত। শুধু সারা রাত। আজকে একটা হিস্টোরিক্যাল ডে আসলে, সারাদিন ক্লাস করছি। স্যার আজকে তামজিদ স্যার শুধু বাকি অঙ্কটা আছে, করি স্যার, আতিক স্যারও অঙ্কটা ভিডিও করি। দিতে। আচ্ছা আচ্ছা দাঁড়াও। অঙ্কটা করি এখন স্যার। দেখো আমরা এ এর মানটা কেন বের করতেছি? কারণ আমাদের মোমেন্টের ফর্মুলা এ বসাইতে। এস এর মান কত পাইছো? 4.44। এফ ওয়াই এর মান আমি ডাইরেক্ট হচ্ছে 40 বসাই দিলাম, কে সাইডে রাখি, আমার লেখার জন্য সমস্যা, একই মান আসবে, সমস্যা নাই। এফ সি এর মান কত? বি এর মান 10। স্যার এ এর মান 3000 কত আসে? 380। স্যার 6.96 আচ্ছা 6 পয়েন্ট কত আসলো? 96। এটুকু সবাই বুঝা গেছে? এ কেন বের করছে সেটা বুঝছো? হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার। ওই যে স্যার মোমেন্টে এ বসাইতে হবে। হ্যাঁ এটা বুঝতে হবে। এখন আসো আমাদের আবার মুছে দেই। দেখো আমি তোমাদের ক্লাস করে কত সুন্দর হবে, এটা পুরো বোর্ডে লেখা যেত, বারবার মুছে। এখন মোমেন্টের ফর্মুলা আমরা জানি, ফাই দিয়ে গুণ করা লাগবে। যখন ডিজাইনের ক্ষেত্রে আমরা ফাই দিয়ে গুণ করে দেখি, আসলে এস এফ ওয়াই বি মাইনাস কি এ বাই, সবাই একটু দেখো তো কত আসে এটা? ফাই এর মান কত? 0.9। এস এর মান কত? 4.44। এফ এর মান কত? 40। আর ডি এর মান কত আমাদের? 16। আর এর মান হচ্ছে কত? এর মান কত পেলাম? 6.96 না? 6.96। হ্যাঁ 96 বাই, দেখো তো কত আসে? এটা কি পিঞ্চিতে আসবে? এটাকে পরে ইয়েতে নেওয়া লাগবে। 2000 কি পিঞ্চ আসবে মনে হয়? দেখো 2000 কি পিঞ্চ আসে না? বা এরকম আসার কথা। জি স্যার 2000 কি ইঞ্চি আসে। সবাই বুঝছো কি আসছে? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই ডিমটাতে এটা মুছে
দেখো এই বিমে যদি স্যার, আমি শুধুমাত্র এই মোমেন্টটা কি স্যার ক্যাপাসিটি, মানে আমার বিমের হ্যাঁ হ্যাঁ মানে ক্যাপাসিটি? সিঙ্গলি ক্যাপাসিটি মানে কি? সিঙ্গলি ক্যাপাসিটি, মানে আমি যদি মাত্র শুধুমাত্র নিচের এনফোর্সমেন্ট দেই তাহলে সে মুভমেন্ট নিতে পারবে কতটুকু? 2000। স্যার 2000। দেখো 2000 নিতে পারবে শুধুমাত্র ইল্ডিং এর ক্ষেত্রে, কিন্তু তারপরেও এখানে নিচে মুভমেন্ট বাকি থাকবে। কে বাকি থাকবে? আর কত মুভমেন্ট বাকি থাকবে? স্যার ওই যে 750। 750। সবাই যদি আমার সাথে আসো। স্যার আবার একটু বলেন। আর 750টা কি বুঝলাম না স্যার। আরো বলতে দাও। দেখো উপরে মোমেন্ট আছে 2750, নিচে মোমেন্ট আছে 2750। তো নিচে যদি আমি এখানে রেইনফোর্সমেন্ট দিয়ে 4.44 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট দেই, তাহলে সে মোমেন্ট নিতে পারবে কতটুকু? 2000। 2000। তো দেখো নিচে আমাদের টেনশনে আরো কতটুকু মোমেন্ট বাকি আছে? আর 750 বাকি আছে, যেটা আসতেছে, মানে আর এটা নিতে পারবে না আর কি। মানে সে নিতে পারবে না। আমার কথা শুনতেছো তো ভাই? জি স্যার, শুনতেছি। আমি তো রেসপন্স পাচ্ছি না, মনে হচ্ছে অনেক বুঝতেছ না। অপু হ্যালো। জি স্যার, আছি। আচ্ছা আমার কথাও বুঝতেছো তুমি কি বলছি? স্যার বুঝছি। হ্যাঁ এখন দেখো তার মানে 750 এর জন্য আমাকে আরো কি দেয়া লাগবে? আরো রেইনফোর্সমেন্ট এখানে যোগ দেয়া লাগবে, ঠিক আছে? নিচে রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে। তো দেখো নিচে কিন্তু আমার রেইনফোর্সমেন্ট বাড়াইতে আমার কোনো প্রবলেম নাই, কারণ নিচে টেনশনের জন্য কি আমি শুধুমাত্র রেইনফোর্সমেন্ট বাড়াবোই তো। শিমুল বুঝছো না? জি স্যার। কিন্তু উপরে একটা প্রবলেম আছে, কারণ উপরে কম্প্রেশন নেই, কে? কংক্রিট শুধুমাত্র কম্প্রেশন নেই। কিন্তু আমার আর্কিটেকচার ল্যাপটপ লোক আমাদের বললে দিচ্ছে যে আপনি 10 থেকে 20 ইঞ্চির বড় করতে পারবেন না। তার মানে হচ্ছে উপরে আমার কি? উপরে আমার এই 750 পরিমাণ মোমেন্ট কি আছে? এক্সট্রা যেটা আসে সেটা নেয়ার জন্য আমি অ্যাক্সেস তো আর এখান থেকে কংক্রিট বাড়াই দিতে পারতেছি না। আমার কথা বুঝা গেছে? ও স্যার, এখন বুঝছি কেন রড দিছি। কেন উপরে রড দিতেছে এটা বুঝছো সবাই? হ্যালো না স্যার, স্যার, আরেকবার না একটু স্যার। রায়হান, বুঝলাম। সুমাইয়া। স্যার আরেকবার বলেন, সমস্যা নেই। স্যার আরেকবার বলেন স্যার। বলতেছি। দেখো মোমেন্ট এক্সটার্নাল মোমেন্ট আছে 2750, এটা তো বুঝছো? হ্যালো জি স্যার। এখন দেখো আমি নিচের এনফোর্সমেন্ট দিলে সে মোমেন্ট টেনশনে মোমেন্ট নেয় 2000, এবং উপরেও কিন্তু 2000 মোমেন্ট নিবে কম্প্রেশনে, বুঝছো? উপরেও কম্প্রেশনের জন্য মোমেন্ট 2000 আসবে। কে নিবে? উপরে শুধুমাত্র কংক্রিটটা নিবে। এখন দেখো এক্সট্রা মোমেন্ট আছে কতটুকু? 750 করে না? নিচেও 750 আছে, উপরেও 750 আছে, এটা বুঝছো? হ্যালো জি স্যার। এখন দেখো নিচে 750 এর জন্য কিন্তু আমি আরো এক্সেস স্টিল দিতে পারবো। আমার স্টিল দেওয়ার তো ঝামেলা নাই, এখানে এক 4টা স্টিল দিলাম, এখন একটু পাক কমাইয়া আরো কয়টা স্টিল ঢুকাইয়া দিলাম। এখানে আরো বেশি, আগে 3টা দিতাম, এখন আমি 4টা দিয়ে দিলাম, আমার তো প্রবলেম নাই। প্রবলেমটা কোথায়? উপরে দেখো, উপরে আমার কংক্রিটটা নিতেছে মোমেন্ট কতটুকু? 2000 পরিমাণ মোমেন্ট সে নিতে পারবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আর 750টা মোমেন্ট আছে। এটা নেয়ার জন্য কি আমি আরো কংক্রিট এখানে জোড়া লাগাইতে পারবো? না স্যার, পারবো না। তাহলে কি করা লাগবে? 750 এর জন্য আমার উপরেও কম্প্রেশনের জন্য আরো কিছু রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে। ওই রেইনফোর্সমেন্টে কতটুকু মোমেন্ট নিবে? 750 নিতে পারতে হবে। হ্যাঁ 750 মোমেন্ট নিতে পারতে হবে। এখন আমার কথা বুঝা গেছে? জি স্যার। সবাই বুঝছো? আবার স্যার সেটা ব্যালেন্স করার জন্য নিচেও আবার সেম পরিমাণ হ্যাঁ মানে ওই 750 তো দিতে নিচে হবে। আবার যে এএসও দেয়া লাগবে না, ওই সিমিলার পরিমাণ দিব আমি। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো আমি তোমাদের ফর্মুলাটা, এখন আমাকে কেউ বলতে পারবা ইল্ডিং এর জন্য মোমেন্টের ফর্মুলাটা কি লেখাইছিলাম লাস্ট ক্লাসে? m ইকুয়াল কি ছিল বলতো? AS prime FY as prime into fy into d D minus minus d prime plus as minus দাঁড়াও আচ্ছা আমি d minus d prime plus as minus as prime into fy into d minus a by 2. এটা হচ্ছে আমার মোমেন্ট, ঠিক আছে? এখন সবাই মনোযোগ দিয়ে শুনো। সবাই শুনতেছো? জি স্যার। এটা কিসের জন্য মোমেন্ট? এটা হলো 2750, ঠিক আছে? 2750। আচ্ছা, এটা টোটাল 2750 টা। টোটাল 2750 টন না? নিচে রেইনফোর্সমেন্ট আমি যখন তোমাদের লেখাইছিলাম মনে আছে, দুইবার প্লাস প্লাস দিয়ে লেখাইছিলাম। এখানে দেখাইছিলাম কি as প্রাইম fy, আরে as prime fy
আবার উপরে করে প্রাইম আছে। দেখো তার মানে হচ্ছে তোমার এতটুক নিচ্ছে হচ্ছে আমার 2000, ঠিক আছে? এতটুক কে নিচ্ছে? 2000। এতটুক কে নিবে? 750 না? এটা বুঝছো কি বলছি? হ্যালো, স্যার এই যে স্যার এই পার্টটাই স্যার একটু স্যার প্রবলেম স্যার এই পার্টটাই। এই পার্টটা দেখাই। দেখো যখন আমার ওদের দেখাইছিলাম যে এখানেও রিইনফোর্সমেন্ট আছে, এখানেও রিইনফোর্সমেন্ট আছে, তখন ডায়াগ্রামটা কিরকম আসবে? এখানে এস এফ ওয়াই, এখানে কি আসবে? এখানে কম্প্রেশনও থাকবে, আবার এখানে রিইনফোর্সমেন্টও থাকবে না? মনে আছে? জি স্যার মনে আছে। এখন দেখো আলটিমেটলি তোমাদের পাশে এটা মুছে দিই, আমার এখানে জায়গা নেই। স্যার আপনার ভয়েস একটু কমে গেছে। আচ্ছা দেখো দেখো ব্যাপারটা আসলে যেটা হয়, তোমাদের ব্যালেন্স করার জন্য কি আসে? ব্যালেন্স করার জন্য এখানে থাকবে এস প্রাইম, এখানেও অপোজিট ডিরেকশন থাকে এস প্রাইম। এখন বুঝছো? প্লাস যেটা থাকে, প্লাস থাকে, এই পাশে কি থাকে? এস এস মাইনাস এস। এস প্রাইম। এই পাশে কি থাকে? 0. স্যার 0.1.3 এবি। দেখছো? দেখতেছো? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন দেখো উপরে 750 টাকা নিতে হবে, এখানে উপরে রিইনফোর্সমেন্টটা নেওয়া লাগবে না শিমুল? জি স্যার, উপরে এটা দেখো তাহলে 750 নিতে এস হবে। প্রাইম নিবে কে? এস প্রাইম নিবে 750 পরিমাণ, তো বাকি 2000টা তো নিয়ে ফেলছে। এই লুক তো বাকি 2000টা নিয়ে ফেলছে। জি আমার কথা স্যার। বুঝে গেছে? জি স্যার। এখন বুঝতে পারছিস তো? তাহলে উপরেরটার জন্য মোমেন্ট আসছে, মানে এই পোরশনটার জন্য শুধু মোমেন্ট আসতেছে আমার 750। এই পোরশনটার জন্য মোমেন্ট কত আসতেছে? 750। তা আমাকে বের করা লাগবে না যে উপরে এই এস প্রাইম মোমেন্ট আসলে কতটুকু? এস প্রাইমের এরিয়া তো আমার বের করা লাগবে। জি স্যার। জি স্যার বুঝছি। এস প্রাইমের এরিয়া বের করব। হ্যাঁ, এস প্রাইমের এরিয়াটা আমি কিভাবে বের করব? আরসিসি ডিজাইন কি সোজা না কঠিন? কঠিন স্যার। অনেক সোজা। আচ্ছা এখন দেখো দেখো আমি কি লিখছি, তাহলে 750 মোমেন্টের ফর্মুলা কি আসবে? এস প্রাইম এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস জি প্রাইম। এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস জি প্রাইম। কিন্তু স্যার এখানটা কি এই এম টাকে কোনো নাম দেওয়া যায় না স্যার, সব এম হয়ে যাচ্ছে। এম ওয়ান দিলাম। এটা এম ওয়ান এম। তাহলে দেখো, তাহলে আমরা এখানে এস প্রাইমটা বের করতে কত আসে? এস প্রাইম ইকুয়াল কি আসবে বলো? উপরে কত আসবে? 750। নিচে কত আসবে? 0.9। তারপরে এফ ওয়াই কত? 40। ডি কত? 16। ডি স্যার 16। আর ডি প্রাইম হচ্ছে 2.5। স্যার এই ডি প্রাইমটা কি জানি? ডি প্রাইম হচ্ছে তোমার, এখানে যদি রিইনফোর্সমেন্ট থাকে উপর থেকে জাস্ট উপরে রিইনফোর্সমেন্টের ক্লিয়ার কভার, এটা তো জানো 2.5 ইঞ্চি। ও আচ্ছা আচ্ছা। বাকিরা দেখে কেউ কথা বলতেছ না, আসো। রায়হান, স্যার সাদমান, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো। স্যার মোমেন্ট স্যার এইটা কোন মোমেন্ট স্যার? আরেকটা মোমেন্ট যে আছে ওইটা কোন মোমেন্ট? ওইটা এফ হচ্ছে প্রাইম সি। হ্যাঁ স্যার মানে এফ প্রাইম সি মানে আরেকটা যে মোমেন্ট আছে এফ প্রাইম সি এ বি ডি মাইনাস এ বাই 2 ইনটু 0.85 প্লাস এ প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস জি প্রাইম। ওইটা তো তোমার, ওইটা তো ওটা কংক্রিটেড। ওটা কংক্রিটের জন্য। এখানে তো হ্যাঁ। কংক্রিটে আমরা, এখানে তো আমি চাচ্ছি যে আমার উপরে রিইনফোর্সমেন্ট ইলডে আছে, নিচে রিইনফোর্সমেন্ট ইলডে আছে, তাই পুরোটা মোমেন্টের ফর্মুলা হচ্ছে এএস দিয়ে, পুরোটা মোমেন্টের ফর্মুলা হচ্ছে এএস দিয়ে। আর যদি এমন হয় যে না উপরের এটা ইলডে থাকবে না,
উপরটা ক্রাশিং এ থাকবে তখন হচ্ছে 0.85 দিয়ে। এটার একটা ম্যাথ করা, দুইটা ভিডিও আছে না, দুইটা জি ম্যাথের স্যার, ভিডিও না, স্যার এবার ওইটা স্যার তো এবার ওইটার বুঝছি জন্য। স্যার। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার হয়েছে এটা স্যার। ডিজাইনের ক্ষেত্রে তো আমরা চাই আমরা ইলডে কত আসে এস প্রাইম, এস প্রাইম কত আসে 1.54 1.54 1.54। এখন দেখো একদম সোজা ম্যাথ, তো এত কঠিন না এটা। সবাই আসো? জি স্যার। আচ্ছা দেখো জি স্যার আছি। উপরে কত ছিল 2750, ঠিক না? নিচে জি কত স্যার ছিল? 2750। নিচেও ছিল 2750। পাশেটা মুছে দিব। জি স্যার মুছে দিন। এখন দেখো আমার যখন নিচে 2000 আসছিল তখন আমি রেইনফোর্সমেন্ট কত যোগ দিছি? তো 4.44 4.44, 44 ঠিক আছে। এবং উপরে 2000 কে নিচ্ছে, উপরে 2000 নিচ্ছে কংক্রিট, ঠিক আছে। কংক্রিট প্লাস আরো 2750, মানে কংক্রিট 2000 নিচ্ছে আরো 2750। বাকি 2750 এর জন্য এখানে কত দিছো? 1.54 দিছো না শিমুল? জি স্যার 1.5 এই মাত্র এটা 1.54 কত যোগ নিচ্ছে? স্যার ওই যে 2700 স্যার, সরি 750 750। তো এখানে 2000 এর জন্য 4.44 দিছে, কিন্তু এখানে বাকি 750 টাকাই নিবে। এখানে আরো রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে না? জি স্যার। জি স্যার। তাহলে এতটুকু কতটুকু যেখানে আমি তার মানে 750 স্যার 1.54 দিছি, তাহলে 1.54 এখন আমি 1.54 দিয়ে যোগ দেব। করবো। তাহলে টোটাল এখানে নিচে রেইনফোর্সমেন্ট কত লাগবে? উপরে লাগবে 1.54, স্যার নিচে কত লাগবে? নিচে কত আছে দেখো? নিচে 4.44 প্লাস 1.54 5.98। এখন বুঝা গেছে ম্যাথ কি হয়েছে এটা? হ্যালো, জি স্যার এখন মানে বুঝছি। যারা যারা আছে সবাই বলো, সবাইকে বুঝতে পারছো কি করছি এখানে? জি স্যার। স্যার বুঝছি। জি স্যার। কিন্তু আমাদের এতটুকু করলে হবে না, আমাদের একটা লিমিট চেক দেওয়া লাগবে। আমাদের লিমিট কি? লিমিট ছিল আমাদের ও স্যার রো প্রাইম রো লিমিট লেস দেন রো রো লিমিট প্রাইম থেকে লেস দেন। রো বড় হইতে হবে এবং ছোট হতে হবে কিসে থেকে? রো ম্যাক্স থেকে। এই লিমিটটা Prime চেক না থেকে দিলে আমি ছোট। 3 থেকে 4 মার্ক কেটে দিব। স্যার এই রো লিমিট জিনিসটা অ্যাকচুয়ালি কি স্যার? রো লিমিট জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি, মানে লো লিমিট হচ্ছে এমন একটা লিমিট যে লিমিটের রেইনফোর্সমেন্ট থাকলে, যে লিমিটের উপরে রেইনফোর্সমেন্ট থাকলে, মানে যে লিমিটের উপরে নিচের এটার রেশিওটা হচ্ছে রো, নিচের টেনশনের। জি স্যার ওটা জানি যে রো হচ্ছে শুধু নিচেরটা, হ্যাঁ, আর উপরেরটা না। রো লিমিট হচ্ছে এমন একটা লিমিট, এটার থেকে যদি রোটা বেশি হয় তার মানে বুঝাবে যাচ্ছে আমার এই উপরে রেইনফোর্সমেন্টটাও কিসে থাকবে? কিসে থাকবে? ইল্ডে থাকবে, ইল্ডে থাকবে। কারণ দেখো আমি যখন মোমেন্টের ফর্মুলাটা লিখতেছিলাম, মোমেন্টের ফর্মুলা কি দিয়ে লিখছো? এস প্রাইম দিয়ে লিখছো না? এস প্রাইম এফ ওয়াই লিখছো না জি শুনো? স্যার জি স্যার তার মানে হচ্ছে আমি ধরে নিছি সেটা ইল্ডে আছে। এখন যদি আমার এই কন্ডিশন যদি ফুলফিল না করে ম্যাথ করার পরে, তার মানে তো হচ্ছে আমি আসলে ধরছি ইল্ডে, কিন্তু আলটিমেটলি তো আমার আসলে ইল্ডে নাই। তাই হচ্ছে এই লিমিটটা চেক দেওয়া লাগবে। কথা বুঝে গেছে? স্যার ঠিক আছে। হ্যালো? জি স্যার। স্যার উপরেও তো আমার 2000 ছিল, তাহলে ওইখানে শুধু 1.54 কেন? ওইখানে আরো 4.44 হবে না? ওখানে 2000 নিচ্ছে না, কংক্রিট। কেউ অন্য কেউ অ্যান্সার দিও না প্লিজ। আচ্ছা স্যার। ওটা ও স্যার ট্রান্সপোর্ট ওখানে তো আগে, ওটা আবার আমি দেই। 750। আচ্ছা, যে কোশ্চেন করছো, দেখো নিচে আমরা কি দেই? টেনশন আসে না, টেনশনের জন্য শুধুমাত্র রিইনফোর্সমেন্ট দেই। কংক্রিট কি টেনশন নিতে পারে? না স্যার। হ্যাঁ, কিন্তু উপরে উপরে কম্প্রেশন নিতে পারে কে? কংক্রিটও নিতে পারে, ঠিক না? জি স্যার। এই কংক্রিটটা আছে 2000 নিয়ে ফেলে, বুঝছো? মানে এই কংক্রিটটা 2000 নিতে পারছে, কিন্তু আরো তো 750 আছে। জি স্যার। এখন 750 নেওয়ার জন্য উপরে কংক্রিটের এরিয়াটা বাড়াইতে হলে আমার কংক্রিটটা কি করে একটু বড় করে বানাইতে হবে না? জি স্যার। কিন্তু আমাকে আর্কিটেক্ট বলে দিছে যে এটা আমার তোমার 10 ইঞ্চি ইনটু 16 ইঞ্চির বড় আমি বানাইতে পারবো না, মানে সেকশন সাইজটা তো বাড়াইতে পারবো না। মানে 2750 নেওয়ার জন্য আমার কি করতে হবে? আরো বিমটা আরো বড় করে বানাইতে হবে না? জি স্যার। এই জন্য আমি এখানে শুধুমাত্র রডটা দেই, যাতে হচ্ছে বাকি 750 এ কম্প্রেশন রডটা নিতে পারে।
বুঝতে জি স্যার পারছো? বুঝছি। জি স্যার। সবাই ক্লিয়ার হয়েছে কেন এখানে কম এখানে কেন বেশি? কারণ নিচের কংক্রিটটা টেনশন নিচ্ছে না, নিচে পুরোটা নিবে হচ্ছে আমার স্টিল, উপরে কংক্রিটও নিচ্ছে আবার স্টিলও নিচ্ছে। ম্যাথ বুঝে হয়েছে সবার? জি স্যার। পারবা সবাই? জি স্যার। জি স্যার এইটুকু জি বুঝছি। স্যার পারবো আচ্ছা এতটুকু হলে এনাফ, ইনশাআল্লাহ। আর কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে রেইনফোর্সমেন্ট বসাইতে হবে। 1.54 এখানে কয়টা রেইনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে? দুইটা হ্যাশ 9 বার। দুইটা হ্যাশ 9 বারের এরিয়া কত? আর নিচে আছে কত আমার 5.98 না? হ্যালো, জি স্যার 5.96। আচ্ছা হ্যাশ 9 বারের এরিয়া কত? 5.98 হ্যাশ 9 বারের এরিয়া কত? 1। মানে নিচে রেইনফোর্সমেন্ট লাগবে তাহলে কয়টা? স্যার 6টা দেওয়া যাবে। একটা, দুটা, তিনটা, চারটা। শোনো ডিজাইন মানে কিন্তু এরকম না, তোমাকে ছবি এঁকে দেখাই দিতে হবে, কোনো ওয়ার্কাররা পারে স্যার না। এটা বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়াও, স্যার আমি চাইলে কি 9 এর উপরে দিতে পারবো না? ইকোনমিক্যাল হবে না। মানে স্যার আমি ধরেন 3টা দিব, আমি 6টা দিব না, আমি 3টা রড দিব শুধু নিচে মোটামুটি। দাও কোনো সমস্যা নেই, রড বেশি দিলে ভালো। রড বেশি মানে কি চিকন রড বেশি দিলে ভালো। হ্যাঁ, কেন বলতে পারবা? কেন? না স্যার। দাঁড়াও বলতে থাকো, উত্তর অ্যান্সার দেই। দেখো উপরে আমাদের রেইনফোর্সমেন্ট কত লাগছিল? 1.54 না? জি স্যার। জি স্যার। নিচে লাগবে 5.98। আগে দেখি এখন 1.54 কয়টা রেইনফোর্সমেন্ট দিব আমি এখানে, এখন কত নাম্বার বাদ দিব, এটা হচ্ছে ডিজাইনের একটা ভালো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেকে পারে না। এখন দেখো আমাদের হ্যাশ 8 বারের এরিয়া কত? 0.79 না? হ্যাশ 8 বারের এরিয়া 0.79। জি স্যার। মুখস্থ রাখুন না, আমি তোমাদের বলছি মুখস্থ রাখতে। স্যার স্যার 0.78 এগুলো ক্যালকুলেটরে মেরে দিব। ক্যালকুলেটর মাইরা তো পারবে না, তুমি হচ্ছে ওয়ার্কিং ফিল্ডে যাবা। সবাই শুনো, তুমি বলো ক্যালকুলেটর বাইর করবা, মানে এইসব জিনিস এবং 1 কেজি রডের ওজন কত এগুলো অলওয়েজ মুখস্থ থাকা লাগবে। কারণ তুমি হচ্ছে ওয়ার্কিং ফিল্ডে যাবা, তোমাকে ক্যালকুলেটর নিয়ে তুমি ঘুরবা নাকি, তোমাদের মুখস্থ বলা লাগবে যে এত আছে এতগুলো দিয়ে আছে। এখন দেখো হ্যাশ 7 বারের এরিয়া কত? 0.61। কত? 1.61। এখন 1.54 কে হ্যাশ 61 দিয়ে ভাগ দাও, কত আসে? 2.52 2.52। আচ্ছা তো 2.52 আসে, তো এটা এত ভালো না। তাহলে আরেকটা কাজ করো, এটাকে 0.79 দিয়ে ভাগ করলে কত আসে? স্যার 1.95 অলমোস্ট 2। স্যার তাহলে হ্যাশ 8 দিয়ে দিই। 1 পয়েন্ট কত আসে? 8 হলো 1.95। দেখো 1.95 মানে কয়টা লাগে? x মানে মাত্র দুইটা লাগে, তাহলে এখানে আমি কয়টা দিব ভাই? দুইটা দিব। দুইটা। হ্যাশ 8 দুইটা। হ্যাশ এই খরচটা বাড়ি যায় না? আচ্ছা এখন আসো এটাতে আসি, এখানে এরিয়া কত? 5.98। এখানে আমি যদি হ্যাশ 9 বারের এরিয়া কত? হ্যাশ 9 বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কয়ার। তো যদি একটা করে কোয়ার্টার রেইনফোর্সমেন্ট লাগবে আমার, কত লাগবে? 6টা। দুইটা কেমনে লাগে? এক দিয়ে ভাগ করলে তো 5.98 আসবে, মানে 6টা। মানে স্যার 6টা। বুঝছো, মানে এটা তো ইকোনমিক্যাল ডিজাইন, কেউ চাইলে অন্য রেইনফোর্সমেন্ট দিলেও পারো, কিন্তু দেখা যাবে ইকোনমিক্যাল হবে না। বুঝা গেছে ম্যাথ কিভাবে করা লাগবে? ডিজাইনের ম্যাথ পারবা? জি স্যার এখানে ওই ছোটটা পার্ট বাকি আছে আর কি স্যার, চেক করাটা। হ্যাঁ চেকটা তুমি করে নাও, কারণ চেকটা জি স্যার আমার ওটা পারো। এটা পারবা আশা করি চেকটা। এখন আছে আমাদের শেয়ার ডিজাইন। নাম্বার দিব স্যার? হ্যাঁ নিচে কত নাম্বার বাদ দিব? 6টা হ্যাশ 9 বার। ওকে স্যার। স্যার যে বললেন না তো কেন চিকন দিলে ভালো? ও আচ্ছা কেন চিকন দিলে ভালো এটা বলি না। দেখো নরমালি যেটা হয় যখন বিম থাকে না এরকম, মনে করো তোমার রেইনফোর্সমেন্ট লাগবে 1 ইঞ্চি স্কয়ার, কতটুকু লাগবে? ধরছি আমি, কত ইঞ্চি স্কয়ার লাগবে? 1 ইঞ্চি স্কয়ার স্যার প্লিজ। সবাই শুনুন একবার শুনে নাও, মানে ডিজাইন করতে গেলে এরকম প্রায় পাবো 1 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট লাগবে। তো দেখা যাবে যে তোমাকে বললাম যে নিচে রড দাও,
তো সবচেয়ে ইকোনমিক্যাল ডিজাইন করতে গেলে কয়টা রিইনফোর্সমেন্ট দিলে ভালো হয় এখানে? একটা না? যেমন কয় নাম্বার বার দিলে ভালো হয়? হ্যাশ কয় নাম্বার বার? হ্যালো? 9 নাম্বার। 9 নাম্বার। এখন ব্যাপারটা দেখো, এখানে হ্যাশ 9 নাম্বার বাদ দিলে আমি এখানে টাই বারটা যে দিব, টাই বারটা কিসের সাথে বাঁধবো? একটা বারের সাথে? এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। মানে এটা ট্রায়াঙ্গেল তো হবে না, কারণ হচ্ছে টাই বারটা এভাবে থাকবে, দেখা যাবে নিচে একটা মাত্র রিইনফোর্সমেন্ট আছে, রিইনফোর্সমেন্টটা কোথায় আছে? এখানে আছে। তো টাই বারটা বাঁধতে পারবো? হ্যালো? না স্যার, না স্যার। না তাহলে আমি কি করব? তাহলে কয়টা বার দিব নিচে এবং কত নাম্বার বার দিব? বার বাড়াই দিব। বাড়াই দিলে তো হইলো না, বাড়াই দিলে তো ডিজাইন হবে না। স্যার কয়টা দিব? এটাই বলো, তোমরাই বলো। এখানে তো বেশি দিলে তো আমার, দেখো এখন আমার এক স্যার 5 সুতার রড আছে স্যার, তাহলে দুইটা দিয়ে দিব। এই তো 5 সুতা রড, দেখো 5 সুতা রডের এরিয়া কত? 0.31। কত? 5/6 0.31 বা হ্যাশ 5 বারের এরিয়া। হ্যাশ 5 বারের এরিয়া কত? 0.2 জি স্যার 0.31 তাহলে 0.31 দিয়ে ভাগ করলে দেখা যায় মিনিমাম 3টা আসে আর কি, বা 3টার একটু বেশি আসে। তো নিচে কয়টা রিইনফোর্সমেন্ট দিব আমি? একটা, দুইটা, 3টা তিনটা দিলে এনাফ। এখন কি হইতেছে, আরেকটা সুবিধা যেটা হচ্ছে তোমাদের নিচে নিচে কংক্রিটটা যখন লোড দেয়, নিচে কংক্রিটটা ধরার জন্য, লোডের কারণে কংক্রিটটা ধরার জন্য হচ্ছে নিচে বটম বার বেশি দেয়া লাগে। মানে একটা রিইনফোর্সমেন্টের ফাঁক থাকে না, কংক্রিট তো ভাঙ্গা পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। মানে তোমার কাস্টিং করার পরে কংক্রিটটা ধরে রাখতে হইলেও তোমার কি দেয়া লাগে? রিবার দেয়া থাকা লাগে। এখন বুঝা গেছে কেন কেন আমরা অলওয়েজ, আমরা যখন কাজ করি ম্যাক্সিমাম টাইমে আমরা বিমে হ্যাশ 5 বার না হয় হ্যাশ 6 বার ইউজ করি, এর থেকে বড় বার আমরা ইউজ করি না। হ্যাশ 5 বার মানে হচ্ছে তোমাদের 16 মিলি। কত মিলি? 16 আর 6 মানে হচ্ছে 25। বাজারে তোমাদের, শোনো, শুনতেছো? জি স্যার। জি স্যার। বাজারে তোমাদের হ্যাশ 4, হ্যাশ 5, হ্যাশ 6 এই বারগুলো হচ্ছে অ্যাভেলেবেল। 16 মিলি বার, 12 মিলি বার, 25 মিলি বার, এই বারগুলো হচ্ছে অ্যাভেলেবেল। তার উপরের যে বারগুলা, এই যে হ্যাশ 7, হ্যাশ 9, এই সকল রিবার হচ্ছে অ্যাভেলেবেল না, মানে বাজারে সহজে পাওয়া যায় না। আরেকটা সমস্যা হচ্ছে তুমি যদি বড় বার দাও, বার বাঁকাইতে হয় না? জি হ্যাঁ স্যার, স্যার। বাঁকাইতে হয়। হ্যাঁ, ওই বার বাঁকাইতে কষ্ট হয়, বার বাঁকাইতেও ঝামেলা হয়। এই জন্য আমরা নর্মালি হচ্ছে একটু ছোট বার দেই, সব ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা, কিনতে সুবিধা, সব ক্ষেত্রে সুবিধা। তুমি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারো আর কোনো সমস্যা? কেন আমরা চিকন বার দিব? যেমন কেউ মনে করে না যে স্যার চিকন বার দিলে তো খারাপ, চিকন বার দিলে খারাপ না যদি আমি সমান সিমিলার পরিমাণ বার দিই। তো এখন আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে আমাদের শেয়ার ডিজাইনের। শেয়ার ডিজাইনের ভিডিও সবাই দেখছো? জি স্যার। জি স্যার, দেখছি। আজমান কি আসো? স্যার ও মেসেজ দিছিল, স্যার কারেন্ট ওর চলে নেট গেছে। চলে গেছে। তার দিহানেরও কারেন্ট চলে গেছে, ফোন দিছে আমারে। ভিডিও হচ্ছে সমস্যা। এখন দেখো আমাদের শেয়ার ডিজাইন নিয়ে আলোচনা করব। স্যার সিআর এর আগে যাওয়ার আগে স্যার একটু ওই যে আপনার যে ভিডিও দিয়েছেন ওটা নিয়ে একটু বলতেছিলাম। কি ভিডিও? তো যে আপনি যেটা ম্যাথ যে ভিডিওটা দিয়েছিলেন ওখানে প্রথম যে ম্যাথটা করাইছেন, হ্যাঁ মানে হ্যাঁ ডিজাইনের ম্যাথের আগের যে ম্যাথটা করাইছেন, হ্যাঁ 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 স্যার, ওইখানে আমরা যে ইকুয়েশন থেকে সি এর মান বের করছি, তো ওইখানে লেখা ছিল 0.85 এফ প্রাইম সি ইনটু বি এ ইনটু বি। তো আমরা এ কে রিপ্লেস করে লিখছি হচ্ছে 2 বিটা সি। হ্যাঁ, এটা লিখছি, কিন্তু স্যার এখানে একটা বি ছিল না স্যার, ওই বিটা লেখেননি। এখন স্যার এটা কি ওটা থাকবে আমি নাকি? লিখি নাই, ওটা লিখি নাই, তবে অ্যানসার ঠিক আছে এখানে। আমি তো আমার খাতা থেকে করছি, তো একটু বিটা বি থাকবে। স্যার ওটাই আমি বলতেছিলাম, মানে মানে 2 তোমাদের ছবি বিটা পাঠাইছি সি না ইনটু ম্যাথগুলা, বি হওয়ার ম্যাথগুলো কথা না। ছবিতে মনে হয় পাঠাইছি গ্রুপে। ছবি দিছি হ্যাঁ, ছবি দিছি তো, ম্যাথগুলো ছবি দিছি না। স্যার শিমুল, কোন ম্যাথটার কথা বলতেছস? ওই ওই যে ভিডিওতে ফার্স্ট ম্যাথটা। ফার্স্ট ম্যাথটা ডিজাইনের না, ওটা তো ছবি দিছি আমি। কম্প্রেশন বারটা ইল্ডিং এ থাকে না যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি ছবি দিছি, ছবি দেয়া আছে, ছবিটা দেখে নিও হচ্ছে ছবি। আচ্ছা স্যার, একবার আমার দেখে নিতে কোশ্চেনের হবে। আনসারটা দেন না স্যার। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল স্যার। ও আচ্ছা, বলো বলো। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা মোমেন্ট রিডাকশনটা কি শুধু ডিজাইনের ম্যাথে মোমেন্টের সাথে গুণ না না করব? না, সবগুলাতেই করি, সবগুলাতেই করি। তাহলে স্যার যে কম্প্রেশন দেখি না বার আর যেটা কি। ইল্ডিং এ থাকে না, ওই ম্যাথটাতে কেন মোমেন্টের সাথে স্যার আমরা আমি তোকে 0.9 বলি, করতে আমি পারি? ম্যাথ করার সময় লিখি না আর কি, 5 দিয়া অলওয়েজ 5 দিয়ে গুণ দিবা, অলওয়েজ 5 দিয়ে গুণ দেওয়া লাগবে।
মানে এটা গুণ দিলে হচ্ছে 25 হয়। আচ্ছা আমরা এখন শেয়ার ডিজাইন নিয়ে আলোচনা করব। সবাই শেয়ারের ভিডিও দেখছো? সবাই দেখছো? দিস ইজ শেয়ার জি স্যার। দেখছি সব। শেয়ার ডিজাইন সোজা শেয়ার নাকি? গুলো সহজ আছে। শেয়ার ডিজাইন দেখছি, সোজা নাকি স্যার। ডাব্লিউটা সোজা? স্যার শেয়ার সোজা। শেয়ার সোজা স্যার। শেয়ার সোজা। তবে তোমাদের নরমালি যেটা হয় ডিজাইন করলে দেখা যায় তোমাদের ওই যে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টে কোনো প্রবলেম দেখায় না সফটওয়্যারে বা হ্যান্ড ক্যালকুলেশনে। অলওয়েজ দেখা যায় তোমাদের শেয়ারে প্রবলেম দেখায়, যদিও শেয়ার ডিজাইন সোজা। দেখা যায় অলওয়েজ প্রবলেম দেখা বলতেছে মানে মানে দেখা যায় যে তোমাদের শেয়ারের কারণে বিমটা ভাঙে পড়ে যাবে, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালে আসলে বিম ভেঙে পড়ে যাবে না, তারপরে দেখা যায় শেয়ারের কারণে বিম ফেল করে আর কি। মানে এগুলা কি কোন স্যার এটা? কিছু বলছে স্যার, কি বলছে কিছু বুঝি নাই। স্যার বুঝি নাই স্যার কি বলছেন আসলে বুঝি না। মানে যেটা বলতেছি যে ফ্লেক্সারাল ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে আমার সফটওয়্যারে ফেইলিওর দেখায় না, মানে দেখায় না যে ফেল, মানে দেখা সবসময় দেখা ওকে, মানে আমাকে রেইনফোর্সমেন্ট অলওয়েজ শো করে আর কি, মানে এ শো করে দেয় যে আমার কতটুকু রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, রড বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে। তো শেয়ার ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে, ম্যাক্সিমাম না বলতে পারো তোমাদের 40% টাইমে সফটওয়্যারে দেখা যায় বিম ফেল করবে। কিসের কারণে ফেল করবে বলে? শেয়ার শেয়ার শেয়ারের কারণে ফেল করবে বলে, কিন্তু আসলে করবে না। কিন্তু আসলে ফেল করে না আর কি। মানে এটা সফটওয়্যারে দেখায় আর কি, কিন্তু আসলে করে না। তাহলে কি স্যার এটা কি সফটওয়্যার আচ্ছা শেয়ারে স্যার, শেয়ারে যেটা একটু বুঝি নাই সেটা হচ্ছে ওই যে ক্র্যাকের জায়গাটা আপনি যে বুঝেছেন না স্যার, ওই যে ফ্লেক্সারের জন্য কি কি ক্র্যাক, তারপরে ওই যে আচ্ছা ওটা লোড দেখাচ্ছি বিভিন্ন রকম লোডের জন্য কি রকম ক্র্যাক। সবাই কি স্যার, ভিডিও আমি ওটা দেখছো? বুঝি এখানে না। Different 10 জন load আছে, 10 জন type-এ ভিডিও দেখছো? কি স্যার দেখছি পুরো। আচ্ছা ভিডিও দেখলে স্যার আমি সে সকাল থেকে আপনার ভিডিওই দেখতেছি, 8টা বাজে উঠছি। আমি তোমাকে বলি তোমরা হচ্ছে তুমি তো ম্যাথ গুলো কইরা দেখলে আসলে তোমার তো ঝামেলা হতো না। আচ্ছা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি শেয়ার ডিজাইন। শেয়ার ডিজাইনে দেখো নরমালি যেটা হয়, আমাদের একটা বিম আছে, এখানে ইউডিএল পরিমাণ লোড আছে, যদি সিম্পলি সাপোর্টেড হয় মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? তাহলে যে এরকম একটা না? জি স্যার, জি স্যার, শেয়ার ডায়াগ্রামটা কেমন হবে? একটা উপর একটা নিচে ত্রিভুজ। উপর দিকে নিচের দিকে। আচ্ছা ঠিক আছে, এরকম আসলো। এখন দেখো মোমেন্টটা কোথায় বেশি আছে আমাদের? মাঝখানে। শেয়ারটা কোথায় বেশি আছে? একটা আছে দুই কর্নারে। সাইডে। কর্নারে। সবাইকে আসো, দেখো আমাদের শেয়ার ফ্লেক্সারের কারণে আমাদের ক্র্যাক গুলো আসে হচ্ছে নিচে, এরকম ছোট ছোট ক্র্যাক থাকে, শুধু টেনশনের কাছে ছোট ছোট ক্র্যাক থাকে, বুঝছো? এখন একটা জিনিস জানো, কংক্রিটে মাইক্রো ক্র্যাক হয়। মাইক্রো ক্র্যাক বলতে যেটা বোঝায় মানে কংক্রিটে ক্র্যাক থাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, মানে আসলে কিন্তু ফ্লেক্সারের ক্র্যাক আছে, কংক্রিটে একটু হলেও ডিফরমেশন থাকে, কিন্তু এটা খালি চোখে অলওয়েজ দেখা যায় না, বুঝা গেছে? তো অনেক সময় বানানোর সময় যে পানি টানি Yes, কম sir. পড়লে স্যার তখন ক্র্যাক হয়। এখন একটা জিনিস হচ্ছে ওটা প্লাস্টারের ক্র্যাক, ওটা বিমের ক্র্যাক। এখন হচ্ছে আমাদের শেয়ারের জন্য, শেয়ারের জন্য অলওয়েজ ক্র্যাকটা আসে তোমার হচ্ছে একদম পেট বরাবর, মানে বিমের পেট বরাবর এইভাবে ক্র্যাক আসে। কত ডিগ্রিতে আসে সেটা? 45 ডিগ্রিতে। তোমাদের শেয়ারে আরো অনেক কিছু পড়ানো যেত, এটা হচ্ছে তোমাদের আসলে এখন এভাবে শেষ করা যাচ্ছে না। 45 ডিগ্রিতে আসে। কেউ যদি চাও আমার থেকে এটা নিয়ে নিতে পারো, তো মানে এটা ক্লাস শুরু করো। এখন প্রবলেম দেখো, একটা বিমে কি শুধু শেয়ার আর মোমেন্ট আসবে? তা তো না, লোড দিলে সাথে সাথে শেয়ারও আসবে, আর একটা কি আসবে? ফ্লেক্সারও আসবে। ফ্লেক্সারও আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্র্যাকটা কি, দুইটা ক্র্যাক তো একসাথে আসবে। এখন দেখ, যখন উপরে মোমেন্ট বেশি, মানে মোমেন্ট যখন একা মাঝখানে বেশি, তখন ক্র্যাকটা কোথায় আসবে? মাঝখানে। যখন শেয়ার ক্র্যাকটা কোথায় আসবে? শেয়ার ক্র্যাকটা আসবে সাইডে। এখন বুঝা গেছে? স্যার নিচের গুলো আসতেছে মোমেন্টের জন্য। হ্যাঁ, নিচে গুলো মোমেন্টের জন্য আসছে যখন ইউডিএল কাজ ও করে। আচ্ছা স্যার, বুঝছি। আর স্যার ওই যে মাঝখানে গুলো কি স্যার বুঝিনি। স্যার দুইটার ক্ষেত্রে তো স্যার মোমেন্ট মাঝখানে বেশি। তাও ধারণা স্যার দুইটার ক্ষেত্রে তো মোমেন্ট মাঝখানে বেশি। দুইটা বলতে কি, আমি তো একটা লিখতে চাই, তো লিখি নাই। মানে আমি বলছি স্যার এইটার স্যার ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড বিম আর স্যার ইউডিএল দুইটার ক্ষেত্রে তো স্যার বেশি। এটা তো এইটা মাঝখানে বেশি, শেয়ার তো সাইডে বেশি। শেয়ার তো সাইডে বেশি না? আচ্ছা স্যার সাইডে মাঝখানে ক্র্যাক বেশি হবে, আর মাঝখানে মানে হচ্ছে নিচে মাঝখানে ফ্লেক্সারের ক্র্যাক বেশি আসবে। এগুলো হচ্ছে ফ্লেক্সারের জন্য ক্র্যাক, ফ্লেক্সার ক্র্যাক। এগুলো হচ্ছে শেয়ার ক্র্যাক। এখন বুঝা গেছে?
শেয়ার ক্র্যাক সাইডে কেন আঁকছি, কারণ আমাদের শেয়ার Side এ ডায়াগ্রামের নিচের শেয়ারটা গুলো সাইডে হচ্ছে বেশি আর নিচের গুলো হচ্ছে ফ্লেক্সরের কারণে, মানে বেন্ডিং মোমেন্টের জন্য যে ক্র্যাকটা আসছে। এখন বুঝা গেছে সবার? জি স্যার বুঝছি। আচ্ছা, জি স্যার, এই যে এখন ক্লিয়ার স্যার বিষয়টা। এখন দেখো যখন আমাদের এখানে পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোড থাকলে ব্যাপারটা কি হয়, মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? স্যার পয়েন্ট ত্রিভুজ। লোড মোমেন্ট ডায়াগ্রাম ওকে হ্যাঁ ঠিক আছে আর শেয়ার ডায়াগ্রামটা কেমন হয়? স্যার এমন স্যার এরকম। এখন এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে এস, এইটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন অনেকটা। এটা কেন ক্রিটিক্যাল কন্ডিশন সেটা শুনো। এই ক্ষেত্রে এটার জন্য নিচে কি আসবে, নিচে ক্র্যাকগুলো কিসের জন্য আসছে? তো মোমেন্টের জন্য তো যে ফ্লেক্সার স্যার ফ্লেক্সার। ফ্লেক্সারের জন্য মানে স্যার আর এটার জন্য কি সব পুরো দিক বরাবর কি ক্র্যাক আসবে? শেয়ার আসবে। কিন্তু একটা প্রবলেম যেটা হয় তোমার হচ্ছে ফ্লেক্সারের ক্র্যাকগুলো এখন পর্যন্ত রড পর্যন্ত এসে শেয়ারের সাথে মিলে যায়। বুঝছো? দেখো এখন ক্র্যাকটা দেখো কত বড় ক্র্যাক আসছে, এই লম্বা বিশাল বড় একটা ক্র্যাক আসলো না, দেখতেছো? জি স্যার জি স্যার এটা বেড়ে গেছে কিন্তু একটু আগে যখন আঁকছিলাম দেখো একটু আগে কি ছিল, এখানে ছোট ক্র্যাক ছিল, এখানে একটা ক্র্যাক ছিল, তো ক্র্যাকগুলো দূরে দূরে, এত প্রবলেম না। এই ক্ষেত্রে দেখা যায় যে এখানে ক্র্যাক এসে এসে এখান সাথে মিলে গেছে, যার ফলে দেখা যায় এই কন্ডিশনে বিমটা ফেল করার ক্রাইটেরিয়াটা, বিমটা বেশি ফেল করার প্রবণতাটা বেশি। এখন বুঝা গেছে? হ্যালো স্যার এখানে স্যার এটার ক্ষেত্রে তো স্যার মিডল পয়েন্টে স্যার শেয়ারটা স্যার 0 আরে না, নিজের পয়েন্টে কই শেয়ার জিরো স্যার, মিডল পয়েন্টে এখানে মিডল পয়েন্টে শেয়ার আছে তো। আছে তো, এটা না এই একদম আছে না, স্যার প্রায় কম। আচ্ছা না আছে নেগেটিভ আর কি, নেগেটিভ হলে তো শেয়ার তো মান তো আছে, জি স্যার। মানে শেয়ার আছে। এখানে মিডল পয়েন্টে হজবরল অবস্থা পজিটিভও হ্যাঁ, ম্যাক্স মানে- নেগেটিভও ম্যাক্স আচ্ছা এখন সবাই বুঝে গেছে ক্র্যাক কেমন আসে? আচ্ছা স্যার ইউডিএলটাকে আমরা তো যখন এমনি ক্যালকুলেশন করি তখন আমরা পয়েন্ট লোড বানাই ফেলেছি ওরকম হলে তো এখানে মাঝখানে প্রকাশ দেন ওই ইউডিএল কে পয়েন্ট লোড বানাও, ইউডিএল তো ইউডিএল, মানে ইউডিএল মানে হচ্ছে আমার সব দিকে লোড আছে সমান সমান করে, আর পয়েন্ট লোড মানে হচ্ছে পয়েন্ট লোড কোনগুলাই ধরে জানো, মাঝে মাঝে এমন হয় ফ্যাক্টরি বিল্ডিং এ, সবাই শুনো একটু, মানে ইউডিএল কি হয়, তোমার তুমি যে বিছানায় শুয়ে আছো বা যে টেবিলে কাজ করতেছো এগুলো সব হচ্ছে ইউডিএল লোডের মতো আমরা হিসাব করি। তো লোড গুলা কম, লোড গুলা ছড়ায় যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এমন হয় ছাদের উপর, মানে ফ্যাক্টরি বিল্ডিং এর ছাদের উপর বা তোমাদের কোনো হসপিটালের ছাদের উপর হিউজ পরিমাণের এক্সরে মেশিন বা তোমার বড় বড় মেশিন রাখা থাকে, ওই মেশিন গুলো দেখা যায় একদম স্ল্যাবের সেন্টার বরাবর বা বিমের সেন্টার বরাবর লোড দিচ্ছে, ওইগুলো আমরা পয়েন্ট লোড হিসেবে হিসাব করি। স্যার গার্মেন্টস গার্মেন্টস এর গুলো, গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা না, গার্মেন্টস এর ওই সব মেশিন বেশি বড় না, ইউডিএল ওগুলো ইউডিএল হিসেবে। কিন্তু যদি মতো ফ্যাক্টরি বিল্ডিং এর বড় বড় লোড থাকে তাহলে তো স্ল্যাবের ক্ষেত্রে আমরা পয়েন্ট লোড হিসেবেই করি। বারবার মনে রাখবা যদি স্ল্যাবের ক্ষেত্রে এগুলো থেকে এগুলো অবশ্যই পয়েন্ট লোড হিসেবে দেওয়া লাগবে, কারণ তুমি ইউডিএল হিসেবে হিসাব করার পরেও দেখা যাবে ওখানে লোকাল স্ট্রেস এত আসবে যে স্ল্যাব ফেল করে যেতে পারে, স্ল্যাবে ডিপ্রেশন আসবে। যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবে তখন ওটা দেখবা আর কি, যে ফ্যাক্টরি বিল্ডিং এর ছাদ ডিজাইন করতে হলে এটা অবশ্যই তোমাকে পয়েন্ট লোড হিসেবে দেওয়া পয়েন্ট লাগবে। লোড। মানে যদি বড় বড় ইনস্ট্রুমেন্ট হয় ওইটার জন্য বিএনবিসি তে প্রভিশনও আছে কত ধরা লাগবে। আচ্ছা আমরা ডিজাইনে আসি, অলরেডি 4টা বেজে গেছে প্রায়, আমরা ডিজাইনে আসি। স্যার টাইম ফেক না শিখা ফেক স্যার। নিশ্চয় আজকে যতক্ষণ লাগে এটা শিখে স্যার ফেলবো। স্যার আজকে আমাদের কয়টা ক্লাস টোটাল স্যার জানেন? সেটটা জানি 4টা ক্লাস, অলরেডি আতিক স্যারও ক্লাস দিয়ে দিছে 5টা। কি আতিক স্যার কখন আতিক স্যার ভিডিও দিছে দিছে আচ্ছা 5টা। ভিডিও দিছে দূর ওটা ওটা পরে দিছে ভিডিও দিয়ে অ্যাসাইনমেন্ট পরশুদিন জমা দিতে হবে। আরে 2 দিন আছে আমাদের কালকে আমি স্ল্যাব ডিজাইন করাবো, আজকে একটা ভিডিও দিব। আচ্ছা আপনিও ভিডিও দিবেন কালকে দিবেন। কালকে স্ল্যাব ডিজাইন শেষ করে তো দেব। আজকে সবাই দেন স্যার সমস্যা নেই আগে পরে তো করতেই হবে দেন স্যার দিয়ে দেন স্যার সব একসাথে স্যার। ভিডিও বানাই না স্ল্যাব ডিজাইনটা একদম শেষ করে দেব। দিছে সব পড়ে শেষ করে ফেলবো এক বসায় সব শেষ স্যার আজকে দিলে আরো বেশি ভালো স্যার। আজকে দেখি রাত নিতে পারি। আজকে দিলে স্যার আর আজকেও করবে না, আগামী 3 দিনও করবে না। কেন আমরা কালকে স্ল্যাব ডিজাইন কি করব, কখন করবে ফোন লাগবে না। আচ্ছা দেখো একটা তোমাদের ডিমের ডিজাইনের ক্ষেত্রে নরমালি যেটা করার আগে একটু প্র্যাকটিক্যাল জিনিসের দিকে আসি। প্র্যাকটিক্যাল না আমি কিছু জানি না, আমি যা জানি সেটা বলি। আমরা তোমরা যারা যারা ম্যাথ করছো স্ল্যাবের ভিডিও দেখছো সবাই, আশা করি স্ল্যাবের ভিডিও দেখছো,
আর শেয়ারে ভিডিও দিবে, শেয়ারে ম্যাথ করছো কয়জন? করছি স্যার। স্যার করছি কয়জন আমি। করে কয়জন? নাই স্যার, করে নাই, করে নাই। তিনজন স্যার আমি করছি। তিনজন জি, হবে? স্যার। দুইটাই করছি। আচ্ছা তিনজন। তো দেখো তিনজন করে আমরা কি বের করছিলাম, এখানে স্পেসিং গুলো বের করছো না? কত বের করছো জি স্যার, স্পেসিং? স্পেসিং বের করছি। একবার 5 ইঞ্চি বের করছো, আরেকটা কত বের করছিলাম? এখানে 9 ইঞ্চি বের করছো না? 9 ইঞ্চি। 9 ইঞ্চি। আমাদের এইসব হচ্ছে, আমরা যখন প্র্যাকটিক্যালে যখন কাজ করি আমরা এইসবের কিছুই ধার ধারি না, আমরা ডাইরেক্ট ওয়ার্কারে বলে দেই 5,6,5 এভাবে স্পেসিং দিতে। তার মানে কি জানো, অর্ধেকে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি থাকবে, এখানে 6 ইঞ্চি থাকবে, আর এখানে 5 ইঞ্চি আবার থাকবে। 5 ইঞ্চি। স্যার তাহলে এই ম্যাথ করার কি দরকার? তার মানে কি আমরা 5,6,5 কে আসলে আমরা ডিজাইন করে বের করছি? স্যার তাহলে না, এটা এটা আমরা বলে দেই যে কারণ এর চেয়ে কম আর হবে না, এটা দিয়ে দিবেন আপনি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, এখানে ও, আর একটা কোশ্চেন ছিল স্যার। বলো। একটা কোশ্চেন ছিল স্যার। আমি আগে দিয়ে করি। আচ্ছা আগে একজন শুরু করো সবাই, তারপর আয়ন বলবে। হ্যাঁ স্যার, ওই যে এখানে ডি ইকুয়াল টু 22 ইঞ্চি পরে কেন মোমেন্টটা এটা নিছি? বলতেছি, ওইটা তো আসতেছে। আচ্ছা আচ্ছা এখন আসো, আমাদের একটা স্ল্যাব আছে। আর আমার কোশ্চেনটা স্যার। তোমার কথা শুনবো না আমি। স্যার একটু শুনেন, ওটা নালে স্যার কান্নাকাটি করবে। আরে বলো রায়হান বলো। স্যার আমরা যে তিনটা স্যার স্পেসিং বার করছি স্যার, 9.2 আর 5.2 স্যার ইউজ করছি। 11 ইঞ্চিটা স্যার কি করব? শুনবে না, আমাদের কাজ নেই। ওটা তুই দি রাখিস। আমি সহমত ফাহিমের সাথে, সেম কোশ্চেন আমারও। আমাকে দেখা লাগবে তিনটার মধ্যে যেটা ছোট আসে সেটা নিবো আর কি বারবার। মানে তুমি 9 ইঞ্চি আর 11 ইঞ্চির মধ্যে দেখছো 9টা ছোট, তাই 9টা নিচ্ছি। যদি ওখানে 11 ইঞ্চি আর 9টা ওখানে দেখা যেত 16 ইঞ্চি, তাহলে কোনটা নিতাম? তখন আমি 11 ইঞ্চি নিতাম। বুঝছো? আচ্ছা এটা তো কমন, আমাদের বের হচ্ছে তিনটা, আমরা দিব যে কোনো দুইটা, মানে তাহলে হচ্ছে আমার সবচেয়ে ছোট একটা দুইটাই দিব। দুইটা তিনটা আসলো না, তো ফার্স্টে তো আমি 5 দিয়ে দিছি, তো 5 দিয়ে দিলে 5 বাদ। তো বাকি দুইটার মধ্যে যেটা ছোট আসে আমি সেটা দেই। সেটা দিয়ে দিছি। বুঝছো ফাইন? আচ্ছা আচ্ছা। জি স্যার এবার বুঝছি। আমাদের যদি আরো মাথায় যদি আরো গেস্টিক থাকে তখন আমরা ক্যালকুলেশন করে আরেকটা বাইর করতে পারবো। আমি আজকে দেখাইতেছি দাঁড়াও কি হয়। স্যার কি কোন এগুলা? আর দেখায়েন না স্যার প্লিজ। আচ্ছা দেখো এখানে একটা দেয়া আছে, আমাকে বলছে আমাকে 3 টাইপের প্রথমে দেখো এখানে আমার শেয়ার ডায়াগ্রামটা আঁকি। শেয়ার ডায়াগ্রাম কত হবে এখানে? উপরে কত আসবে? এবং এটা 79 ল্যাম্প কত ছিল? ল্যাম্পটা ছিল আমার 20 ফিট। তাহলে উপরে কত আসবে? 79 আসবে। 79 নিচেও 79 আসবে। কেন আসবে এটা বুঝছো কিভাবে আসবে? স্যার কিন্তু দুইটা সাপোর্ট সমানভাবে ভাগ হয়ে যাবে। সমান ভাগ হয়ে আইসা করছে। হ্যাঁ। তো এখানে দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা ডিজাইন করার সময় এক্সটার্নালটা এখান থেকে ডি ডিসটেন্স দূরে নেই। ডি ডিসটেন্স দূরে আমরা কত পাইছিলাম? 64.5। স্যার রেজিস্ট্যান্সের ডি কেন, আর ডি এর মান 22? আচ্ছা ডি এর মান 22 আছে, কিন্তু স্যার ডি কেন? ডি কেন সেটা বলতে দাও। নরমালি দেখো স্ল্যাব বিমটা এভাবে থাকে না, এখানে কি থাকে? কলাম থাকে না? দেখতে পারতেছো? হ্যালো, জি 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 স্যার। এখন দেখো আমরা যখন হিসাব করতেছি, হিসাব কি আমরা এখান থেকে এখানে করতেছো নাকি এখান থেকে এখানে করতেছো? জি স্যার, এটা একটা বড় কোশ্চেন স্যার। এখানে অ্যাকচুয়ালি বিম কোনটা, নিচেরটা মানে কলাম না, সহ না, না কলাম ছাড়া? উপর থেকে। বুঝছি। এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে ডি ডিসটেন্স দূরে একটা, এটা ভিসিনিটি বলা হয়। ভিসিনিটি তোমার লোকাল স্ট্রেস থাকে। লোকাল স্ট্রেস মানে আছে কি কলামের জন্যই, এই কলামটার জন্যই এখানে শেয়ারটা আসলে নালিফাই হয়ে যায়। এই ডি এর পরিমাণ যে শেয়ারটা আছে সেটা কি হয়ে যায়? নালিফাই হয়ে যায়। আমি কথা বুঝতেছো কি তাহলে বলছি? স্যার এটা কলামে যায়। মানে কলাম হয়ে যায় মানে কি, মানে এটা কলামের জন্য তো উপর থেকে লোড আসতেছে, আবার এখানে শেয়ার, আবার কলামটা এখানে শেয়ার দিচ্ছে, লোড দিচ্ছে, যার ফলে হচ্ছে ডি ডিসটেন্স বরাবর হচ্ছে ভিসিনিটি অফ সাপোর্টের এখানে একটা লোকাল স্পেসের কারণে ওই শেয়ারটা তেমন একটা ইফেক্টে আসে না। মানে 79 ফিটের এত হিউজ পরিমাণ শেয়ারটা কোনো প্রকার ইফেক্টে আসে না। ওই ডি ডিসটেন্স দূরে বাকি যেটা আসে তখন ওই বাকি কলামটাতে হচ্ছে তোমার শেয়ার ইফেক্টটা ক্রিয়েট করে। এখন বুঝে গেছে কি বলছি? হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। আবার জি বলেন। স্যার বুঝছি। আচ্ছা এই জন্য কিন্তু আমরা স্যার, ডি বলো। কিন্তু স্যার ওরকম হলে স্যার দুই পাশ থেকে ডি ডি বাদ যাবে না স্যার? তাহলে তো আর আরো দুই বেশি। পাশ থেকে নিছি। এখন দুইটা হচ্ছে দেখতে কি সিমেট্রিক্যাল থেকে আমি হচ্ছে এক পাশ থেকে দেখাইছি। এখন দেখো আমাদের এখানে এক্সটার্নাল শেয়ার কত আসছে? 4.5 কিপ। এটা কি আসছে আমাদের এক্সটার্নাল? এখানে আমি কোনো প্রকার রড দিছি 16 × 22 ইঞ্চিতে? না,
আমাকে দেখা লাগবে যে এইটার ক্যাপাসিটি কত, এই বিমের ক্যাপাসিটি কত যদি আমি কোনো প্রকার কি না দেই, রিইনফোর্সমেন্ট না দেই। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার ক্লিয়ার। জি স্যার। তো এইটার ফর্মুলা হচ্ছে 2 পাই রুট ওভার রুট এফ প্রাইম সি ইন্টু বিডি। বিডি। এটা কত আসে? এইটা আছে স্যার 34 আসছিল। এফ প্রাইম সি মান হচ্ছে 32.7 কত আসছিল? 32.7 আচ্ছা 30 32.7। 32.7 এটা আসলো। এখন সবাই দেখো, আমি তার মানে হচ্ছে কি, এই যে বিমটা আছে, শিমুল আছো? জি স্যার। মানে স্পর্শিয়া কে? নসীন। আচ্ছা নওশিন স্যার, নওশিন। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে এটা তোমরা কারে নতুন করে অ্যাড দিছো। আচ্ছা দিছে নতুন করে। না না, কারণ হচ্ছে এখানে আসে নাই। দেখো 32.7 কে। এখন দেখো ব্যাপারটা আসলে কি, এক্সটার্নাল আছে কত 64.5, মানে এটা আমি এক্সটার্নাল লোড দেওয়ার কারণে আসতেছে। আমি যদি এখানে কোনো প্রকার রড না দেই, সে নিতে পারবে কতটুকু? 32.7। 32.7 এই জিনিসটা দিয়ে আমি কি বুঝলাম 32.7 যে এক্সটার্নাল যে শেয়ারটা আছে সেটা অবশ্যই কিসের থেকে বড়, ক্যাপাসিটি থেকে বেশি না? ইন্টারনাল মানে ক্যাপাসিটি থেকে বেশি। তার মানে আমাকে রিইনফোর্সমেন্ট দিতে হবে নাকি দিতে হবে না? দিতে দিতে হবে। হবে, তার মানে হচ্ছে রিইনফোর্সমেন্ট দিতে হবে। দিতে হবে। তো এটা তো অনেকটা যে মোমেন্টের অঙ্কটার মতো। আচ্ছা জি হোক, এখন বুঝতে পারছো রিইনফোর্সমেন্ট দিতে হবে যে? জি জি স্যার। স্যার। এখন একটা জিনিস দেখো। প্রথম চেকটা কিসের জন্য ছিল? ক্যাপাসিটির জন্য। সেকেন্ড চেক এটা হচ্ছে কিসের জন্য? সেকশন। section সেকশনের জন্য। মনে করো এটা বয়স্ক লোক, একটা বয়স্ক লোক আছে, তো কাজ জানি মাইকে খুব আওয়াজ হচ্ছে। একটা বয়স্ক লোক আছে। নরমালি বলি তোমাদের বইয়ের সাথেও কিন্তু এখনকার কিছু ফর্মুলা একটু চেঞ্জ আছে, কারণ এসিআই কোড বারবার হচ্ছে রিভিউ হচ্ছে, তো কোড চেঞ্জ আছে, কিন্তু ঘুরে ফিরে সব ডিজাইন সেম। একটা বয়স্ক লোক আছে, মনে করো বয়স্ক লোককে আমি একটা লাঠি ধরাই দিছি। আমার কথা কি শোনা যাচ্ছে? Hello? জি স্যার ক্লিয়ার। তার উপরে আমি একটা লোড দিয়ে দিছি 20 কেজি সমান। এখন বয়স্ক লোক বলতেছে আমি লাঠি দিয়ে ওই 20 কেজি লোড আমি নিতে পারবো না। তো আমাকে এখন চেকটা যেটা দিব সেটা হচ্ছে আমার সেকশন চেক। সেকশন চেক মানে হচ্ছে কি, যে আমি এখানে রিইনফোর্সমেন্ট দিয়ে দিলাম, রিইনফোর্সমেন্ট দেওয়ার পরেও কি এই লোডটা সে নিতে পারবে কিনা সেটা আমাকে চেক করা লাগবে। বুঝতে পারতেছো? সেকশন চেক বলতে কি বোঝায়? হ্যালো? স্যার একটু আরেকবার। আচ্ছা আমি বলি, প্রথমটা দেখছি যে আমি এখানে কোনো প্রকার রড দিলাম না, রড না দিয়ে দেখতেছি যে দিতে পারবে না, না দিতে পারবে। তো সেকেন্ডারি বললাম না, এখানে আমাকে মাস্ট রড দেওয়া লাগবে। এই রড দিয়ে মনে করো বয়স্ক মানুষটার লাঠি। এখন তার উপরে আমি আবার লোড, এখন আমাকে দেখতে হবে যে এই বিমের মধ্যে আমি রড দিয়ে দিছি, বিমের মধ্যে রড দেওয়ার পরেও সে 64.5 কিপ নিতে পারবে নাকি নিতে পারবে না, এই জিনিসটা আমাকে চেক করা লাগবে। এখন বুঝা গেছে মানে সেকশনটাকে আমি আরো বড় করবো কিনা? জি স্যার, মানে হচ্ছে যে আমার যে বিমের যে সাইজটা দেওয়া আছে আদৌ বিমটা ঠিক আছে নাকি হ্যাঁ বিমটাই মানে চেঞ্জ হচ্ছে করতে বয়স্ক হবে। লোকটা ঠিক আছে নাকি। বয়স্ক লোক বলছে আমাকে লাঠি দিয়ে লাভ নাই, আমি এত লোড নিতে পারবো না, আমাকে মানুষ চেঞ্জ করে দেন। তারপরে আমি কি করবো, এই বয়স্ক লোকটা চেঞ্জ করে শিমুলকে দিয়ে দিব, মানে শিমুল তুলে 20 কেজি লোড নিতে হবে। স্যার সাদমান বেটার। কেন সাদমান ব্যাটার কেন? সাদমানের হাইট দেখছেন কি লম্বা। হাইট হলে কি হয়েছে, তুমি তো ভালো না, তুমি পারবে। আচ্ছা দেখো, তাহলে এখন আমি সেকশন চেকের জন্য ফর্মুলা কি ছিল আমাদের? সেকশন চেকের ফর্মুলা হচ্ছে 10 পাই রুট ওভার কি ইউটিউবে এফ প্রাইম সি বিডি। BD এটা কত ছিল? 162 মনে আসছিল। 163.87 আচ্ছা তার মানে হচ্ছে এই ভীমটা আমাকে বলতেছে যে আপনি যদি আমাকে রিইনফোর্সমেন্ট দেন তাহলে আমি ম্যাক্সিমাম এতটুকু নিতে পারবো, আমার কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, মানে সে নিতে পারবে রিইনফোর্সমেন্ট দেওয়ার পরে। এখন রিইনফোর্সমেন্ট কতটুকু দিলাম সেটা পরে হিসাব। তার মানে হচ্ছে কি আমার ভি এক্সটার্নাল এই ভিএস থেকে কি ছোট না? তার মানে কি সেকশন কি আমার চেঞ্জ করা লাগবে। সেকশন ওকে। এখন যদি এমন হইতো, সবাই শুনো আসো,
জি স্যার। কি দিয়েছে? যদি স্যার এই আপনি section- এটা যদি এটা থেকে বড় হইতো, সরি, বি এক্সটার্নাল যদি এটা 163, এখানে যদি 64.5 না আসে, 170 আসে, তখন আমি কি করতাম বলো তো? এই ক্ষেত্রে কি করতাম? এই ক্ষেত্রে আমি বিমের সাইজটা চেঞ্জ করে কি বসাইতাম? দেখা যেত এখানে 16 বসাইতাম, বলতাম এটা 30। বুঝা গেছে? হ্যালো? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমার সেকশনকে চেঞ্জ করা লাগবে? না স্যার। না স্যার, এটা সেকশন ওকে হচ্ছে আছে। ওকে, মানে 16 ইন্টু 22 সেকশনটা আবার ওকে, এখানে আমার কোনো ঝামেলা নাই। সেকশন চেকের পরের পার্ট হচ্ছে মেইন ডিজাইন। এটা কি আমাদের 3 নাম্বার স্পেসিং চেক। স্পেসিং। এখন দেখো আমরা স্পেসিং কি কি দিতে পারি? হয় d/2 দেই, D/4 d/4 দিই। এখন এইটাও আমাদের হিসাব করার আগে একটা জিনিস থাকে, সেটা কি S থাকে? max আর S না, ওইটা পরে ও আচ্ছা ভিএস দিয়ে হিসাব করা লাগবে। আগে আমাকে দেখা লাগবে আমি d/2 দিব নাকি d/4 দিব, এটা আমাকে দেখা লাগবে। এসপি লিখলাম, সেটার ফর্মুলা কি ছিল? 6 পাই ছোট বার s এফ প্রাইম সি বিডি। কত আছে দেখো তো? স্যার তো VD ছিল স্যার, ডিডি মানে ওটা তো স্যার VD ধরছিলেন 6 পাই √f প্রাইম সি VD। সবগুলো তো হ্যাঁ ডিডি তো এনে লিখছি। এনে স্যার এনে লিখছেন যে VSP। আচ্ছা, একই আমি এটা দেখি না। স্যার ডি ধরছিলেন তখন। আচ্ছা, এবার ঠিক আছে। আল্লাহ তা কত আসে? 98। 98.3। 98.3 কি? দেখো এখানে আসে 64, মানে হচ্ছে এটা থেকে ছোট আছে, তাহলে কি আমি d/2 দিব নাকি d/4 দিব? ওখানে ছিল এমন, ওখানে ছিল ভি এক্সটার্নাল যদি তোমাদের ভিবি থেকে বড় হয়, সেই ক্ষেত্রে স্পেসিং কি হবে? অবশ্যই লেস দেন d/4 থেকে ছোট হইতে হবে। বুঝা গেছে? হ্যালো হ্যালো, এখন দেখো, এখন কি এটাকে লেস দেন ইকুয়াল আছে নাকি গ্রেটার দেন ইকুয়াল আছে? এখন স্পেসিং কত দিব বলতে পারবা? স্যার d/2 হবে। d/4 হবে নাকি d/2 হবে? d/2। বাকিটা জি স্যার। হ্যালো সজীব, জি স্যার। d/2 হবে নাকি d/4 হবে? জি স্যার, আমি শুনতেছি স্যার। শুনতাছি এখন আমরা দেখো না, ভি এক্সটার্নাল 64.5, এটা 98 থেকে ছোট না? আমি বলছি যদি জি বড় স্যার। হয় তাহলে d/4 থেকে ছোট হবে। স্যার এটা D স্যার তাহলে স্পেসিং কত D/2 হবে আমার? d/2 হবে স্যার তাহলে। d/2 হবে। d/2 আচ্ছা, তানিম আছে আজকে? তানিম? নাই। তানিম বলেও না কিছু। ওই জন্যই স্যার তানিমকে খোঁজ করতেছিলাম স্যার, ওকে জিজ্ঞেস করিয়েন স্যার, ওর মনে হয় স্যার সমস্যা থাকে স্যার, আপনাকে বলতে স্যার হবে। ওকে বেশি করে জিজ্ঞেস করবেন স্যার, মাইর দিবেন স্যার ওরে। আমি কি এখানে ভার্চুয়াল ম্যাচ শুরু করবো? স্যার আগে তাহলে স্যার ফাইন কেটে শুরু করেন। পাগল ভার্চুয়াল ছাগল। ম্যাচটা। আর আমি কোশ্চেন করি স্যার। তাহলে স্পেসিং কত হবে আমাদের? d/2 কত ছিল? 22। কত আসলো আমার? 11। 11 একটা জিনিস চিন্তা করো, দেখো এখানে যে আমি এগুলো হিসাব করতেছি, এগুলো কিন্তু একটা কিন্তু স্ট্রেসের উপর ডিপেন্ড করতেছে না, মানে বড় বা ছোট এরকম থেকে আমার হিসাব করতেছে। এখন আরেকটা কোডে আছে এস ম্যাক্স, ম্যাক্সিমাম কত দিতে পারবে? ম্যাক্সিমাম ফর্মুলাটা কি ছিল? এবি ম্যাক্সিমাম 0.0 AV হয় না 5 into D 15 হ্যাঁ বি। বি। আচ্ছা ওইটা স্যার। এখন দেখো আমাদের যেটা হয়, আমাদের রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা এখানে অলওয়েজ যে বিভাগটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ফিভার। হ্যাশ ফিভার বা হ্যাশ 4 বার হ্যাশ ফিভার। হ্যাশ ফিভারের এরিয়া কত? 1 0.11। এখানে দেখো আমরা যদি এখানে ক্রস সেকশনটা কাটি, ক্রস সেকশনটা কাটলে তাহলে স্যার দুইটা দেখতে পারবো। এখানে একটা দেখতে পারবো, এখানে কয়টা দেখতে পারবো? আরেকটা দেখতে একটা। পারবো না? তো তার জি, মানে স্যার। হচ্ছে এখানে কত হবে? 0.11 ইনটু 2
into 2 আর এটা নিচেটা বসায় দাও, কত আসে দেখো তো, এটা এস ম্যাক্স কত আসে? 9.2 ইঞ্চি 9.166 এইটা 19. বুঝতে পারছো এটুকু পর্যন্ত সবাই বুঝছো? yes sir শিমুলি জি, স্যার। গেছে তাহলে দেখো আমি একটু মুছে দেই, আমি দেখি লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমার এস ম্যাক্স পাইছি এস পাইছি কত 11, এই দুটো পাইছো না? হ্যালো, এখানে দেখো জি স্যার পাইছি আরেকটা এস এর ফর্মুলা আছে। এস এর ফর্মুলা কি ছিল? স্যার AVF1 AB বাই 0. এটা না ABF pi d divided by VU minus V এটা কত আসে দেখতে পারবা? একটু বের করো তো কত আসে এটা? তা 5.2 এটা স্যার 5.2 আসে এটা মানে এটুকু পরে আমরা দেখলাম কি, দেখো আমি তোমাদের বলছিলাম যে 5 করে করে দিয়ে দেই, এটা মোটামুটি 5ই আছে, বা না আসলে দিয়ে দিব। এখানে ভিউর মান কত হবে? ভিউর মান হবে এটা 65. 64.5 আর বিসির মান হচ্ছে 32 পয়েন্ট কত? ওই যে 7 7. 32.7 দেখো এটা কত কত হবে? 5.2 ইঞ্চি স্কয়ার পাইছো। 32.2 টা কোথায় আছে? এখানে না 32 পয়েন্ট একটা স্পেসিং পাইলাম, কত পাইছো? 5.2 ইঞ্চি স্কয়ার। তার মানে সবাই আসো, জি স্যার। জি জি স্যার স্যার। আছে স্যার। 65.4 থেকে 32.7 এর আমার স্পেসিং কত দেয়া লাগবে? কত দেয়া লাগবে? 5 পয়েন্ট কত করে দেয়া লাগবে? 2 স্যার 5.5 5 করে দিলেই চলবে স্যার। আমি 5.2 তো দিব না, আমি 5 করে দিব আর কি। 5 করে জি স্যার। 5 করে দিন। এটুকু বুঝা গেছে সবার? হ্যালো, জি স্যার 565। এখন দেখো এখন মাঝখানে কত দিব? মাঝখানে আমি তো 11 তো দিতে পারবো না, কারণ ম্যাক্সিমামে আমি 9.2 দিতে পারবো, কিন্তু তারপরও একটা চেক দেয়া লাগে। আমি এটা তোমাদের ভিডিওতে দেখাই নাই। এখন আমি এখানে কি করব? এবি এর মান কত? 0.22। এফও এর মান কত? 40 40 0.9। বি এর মান কত? 0.85 0.85 না 22। 22 এখন দেখো আমি চাচ্ছি কি যে আমার এখানে 32, এখানে কত 0 না? জি স্যার। এখানে 32, এখানে 0। তাহলে আমি চাচ্ছি যে আমার বাকিটাতে কতটুকু লাগবে? 32, এখানে 0। দেখো তো কত আসে স্পেসিং। এখন স্পেসিং কত আসে দেখো। মানে বাকি পার্টের জন্য আমি ডাইরেক্ট 9.2 বসাই দিতে পারতাম, তারপর আমি এটা চেক করতেছি আসলে কত আসে। কত আসে দেখা বললো। সেটা তো 5.2 আছে। স্যার 5.74 আসছে জি স্যার 5.74। 5.74। এখন দেখো আমি এখানে বলছিলাম যে আমি 32.2 এখানে 0 বসেছি, তো এখন আছে 5.74। দাঁড়াও এক সেকেন্ড, একটু ভুল করো। হ্যালো স্যার। হ্যাঁ, এখন দেখো 5.74। তো দেখো আমরা বাকিটাতে আমরা বলতেছিলাম 9.2 করে দিব, 9.2 করে দিব।
তো এরকম কারণে এই জন্য আমরা বলে দেই যে আমরা কি অলওয়েজ হচ্ছে 5 6 5 করে দিয়ে দিব। অলওয়েজ এখানে 5 তারপর 6 তারপর আবার তারপর 5 আবার আমরা 5 দিয়ে দিই। ঠিক আছে? তো ডিজাইন করলে হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের দেখাই দিলে হয় যে এখানে 5 এখানে 6 এখানে 7 করে দিলে কয়টা স্পিড আপ লাগবে সেটা আসলে ওয়ার্কাররা হিসাব করে নিয়ে আনে। তো এটা হচ্ছে আমাদের শেয়ার ডিজাইন। শেয়ার ডিজাইনে কারো কোনো প্রবলেম আছে? স্যার স্যার এই এই জিনিসগুলো চ্যাটটা কি দরকার বুঝি আছে? নাই, কি? এই এই জিনিসগুলো কি চ্যাটটা স্যার দরকার বুঝি আছে? নাই। স্যার লাস্টের জায়গাটুকু একটু বুঝি নাই স্যার, আচ্ছা দেখাই, লাস্টের আমি দেখাই, অংশটুকু। দাঁড়াও দাঁড়াও, আগে মুছে নিই। স্যার এরকম লেন্দি ক্লাস আর কয়দিন নিতে পারবেন জুমে স্যার? কেন? এটা আনলিমিটেড। এখানে দেখো স্যার আগে আপনি না বলতেছি কি বলছেন শেষ হয়ে যাবে স্যার। শেষ হয়ে যাবে, তখন কামজি ছেড়ে দেওয়ার একটু ঝামেলা দেখা দিচ্ছে, উনিটা বাদ। এখন দেখো এখানে আমি বলছি 5 করে দিব। তো দেখো এখানে কত বসে 32.2 বসেছে, এখানে বসেছে কত 0 0 কেন বসেছে? এখানে শেয়ার কত? 0 এখানে কত 32. আমি দেখতেছি যে এখানে আমার স্পেসিং কতটুকু লাগবে। ঠিক আছে, এখানে স্পেসিং কত হতো 5.74 মানে 6। তাহলে বলতে পারে যে এখানে 5 এখানে 6 এখানে আবার কত করে দিব? 5 5। ওইটা আমি আঁকছি যে এখানে দিয়ে 3টা ভাগ করে 5 6 5 এটা আঁকছি আর কি। বুঝা গেছে? হ্যালো, জি স্যার বুঝছি। দেখো আমাদের এতটুকু আজকে ক্লাস পর্যন্ত আমাদের মিডের সিলেবাস শেষ। কিসের সিলেবাস শেষ? মিডের মিড টার্মের সিলেবাস শেষ। এখন আমাদের মিড টার্মের পরে কি কি আছে আমি জাস্ট একটু একবার শুধু বলে দেই। টি-বিম, টি-বিমটা একটু টাফ। তোমরা কি টি-বিম কি নেক্সট ক্লাসে শুরু করবে না আরো কয়েকদিন পরে শুরু করবা? স্যার একটু ব্রেক দেন স্যার, অনেক দিন আরো হয়ে গেছে কদিন স্যার। পরে স্যার। তাহলে আমরা কালকে হচ্ছে আমরা স্ল্যাব পড়াবো। তারপর আছে আমাদের স্ল্যাবের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়ান ওয়ে, একটা হচ্ছে আমাদের আর টু একটা হচ্ছে ওয়ে। 2 স্ল্যাব। এখন দেখো তোমাদের টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে তোমাদের একটা পিডিএফ দিছিলাম পরশুদিন, দেখছো সবাই? ডাউনলোড করে রাখো এটা। দেখছি। আর 3 নাম্বার পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের বন্ড এন্ড অ্যাঙ্করেজ। আমার কয়টা পার্ট বাকি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আরেকটা পার্ট ছিল টর্শন, যেটা তোমাদের আসলে থিতুতে পড়ায় তোমরা মানিক স্যার। টর্শন পার্টটা আমি পড়াবো না। জি স্যার বাদ স্যার এটা। তাহলে আমাদের স্ল্যাবের ক্ষেত্রে তোমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাবের আবার দুইটা পার্ট আছে। একটা অল্টারনেটিভ মেথড যেটা তোমাদের পিডিএফ দিছে, আর একটা হচ্ছে তোমাদের নরমাল মেথডে আর কি, মুভমেন্ট মেথডে। স্যার ওইটা কয়দিন লাগবে শেষ হইতে স্যার সিলেবাস? তোমাদের স্ল্যাবের ওয়ান ওয়ে স্ল্যাব আমি আশা করি কালকে শেষ করে দিব। তাহলে স্যার একদিনে শেষ এটা, আর বাকিগুলা? আর টি-বিম শেষ করতে এটলিস্ট মিনিমাম তোমাদের তো সপ্তাহে একটা ক্লাস লাগবে আর কি, মানে একটা ভিডিও আর বন্ডের অ্যাঙ্কেতে যে একটা লাগবে। টু ওয়ে স্ল্যাবটা পড়াতে একটু টাইম লাগবে, আর টি-বিমটা পড়াতে টাইম লাগবে। টিমটা কি ভার্সিটি খুললে পড়ানো যাবে না? না, আমাদের সিলেবাস শেষ করা থাকবে। স্যার আর 1-1.5 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে না স্যার? 1-1.5 সপ্তাহ না, 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে। স্যার 2 সপ্তাহের মধ্যে শেষ করে দেন স্যার। আরো স্যার পড়ার বেতন স্যার, এখন টোটাল তো স্যার মানে অনেকগুলা কোর্স, অনেকগুলা স্যার, অনেকগুলা তোমরা শেষ করে তো সাবজেক্ট। শেষ না, তোমার এগুলো শেষ করার পর তো আমরা এনভায়রনমেন্টাল কোর্স নেব তোমাদের। স্যার এনভায়রনমেন্টাল নিয়েন, সমস্যা নেই, ওটা করা যাবে স্যার। এইটার ভালো স্যার আমাদের সিচুয়েশন তো বুঝতেছেন স্যার, পরীক্ষা যা আসবে শুধু তাই পড়াইয়েন স্যার। তোমাদের কিন্তু আমি তোমাদের না, তোমাদের আমি অনেক বেশি বেশি পড়াইছি। তোমাদের ওখানে 3টা ম্যাথ করেছি, নরমালি আগের বার করেছিলাম একটা। স্যার করান স্যার, সমস্যা নেই, করান স্যার। শিখার দরকার আছে, শিখি স্যার। ডিজাইনেরও ম্যাথ করেছি বেশি। তো তোমরা একটু আসলে আরসিসিটা শেখা দরকার আছে, আরসিসি 2 থেকে আরসিসি 1টা বেশি দরকার। কারণ তোমাদের কলাম ডিজাইন আর ফুটিং ডিজাইন হচ্ছে ডাইরেক্ট সফটওয়্যারে দিয়ে দেয়, কিন্তু বিম তা ডিজাইনের আমরাও স্যার শিখতে চাই, কিন্তু একটু সময় নিয়ে স্যার, এভাবে স্যার দৌড়াদৌড়ি করে স্যার শিখে যায় না স্যার। আসলে স্যার সেমিস্টার আসলে স্যার এইভাবেই শেষ হয়ে যাবে যা বুঝতেছি স্যার। আমরা স্যার সিলেবাস স্যার কমাইতে রাজি না স্যার। সিলেবাস স্যার আমরা যেন স্যার কোনো গ্যাপ না পড়ে স্যার। সিলেবাসে গ্যাপ করবে না। তোমাদের টর্শনটা হচ্ছে তোমাদের থিতুতে পড়ায় ফেলো। আমি তোমাদের রেজন স্যারে ফোন দিয়েছিলাম, উনি বলছে তোমাদের থিতুতে মানে স্যার টর্শনটা পড়ায়। তো টর্শন দুইবার পড়ানোর কিছু নাই,
প্রশ্নটা হচ্ছে মানিক স্যার করাবে বা রেজাউল স্যার যদি নেয়, যদি সব ঠিকঠাক উনি করাবে। তো আপাতত এখানে 1 ওয়ে স্ল্যাব আর 2 ওয়ে স্ল্যাব আর অল্টারনেটিভ মেথড কেউ চাইলে সিলেবাস দেখতে পাবে। এখানে শুধু টর্শন পার্টটা বাদ দিছি, বাকি ওই যে 2 ওয়ে স্ল্যাবের পার্টও আছে, 1 ওয়ে আছে, টিবিএম আছে, বন্ডেড এনক্লোজও আছে। বন্ডেড এনক্লোজে ম্যাথ নাই, ছোট ছোট ম্যাথ। টিবিএমটা একটু ডিফিকাল্ট, তোমাদের হচ্ছে ওই যে ডাব্লিউর মতো আর কি, একটু ক্রিটিক্যাল। আর ওইখানে ফর্মুলাগুলো একটু হিজিবিজি। এই জন্য আমি 1 ওয়ে স্ল্যাবের জন্য তোমাদের সন্ধ্যার পর একটা ভিডিও পাঠাবো, 10টার আগে ভিডিওটা পাঠিয়ে দিব। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। আমরা মোমেন্টাল ফর্মুলা পড়ছো না একটা, as f d - a/2, একটু যে পড়ছো না? আমাদের ওই আর নতুন কোনো ফর্মুলা শেখা লাগবে না ট্যাবের জন্য, আমাদের এই ফর্মুলা শিখলে না, আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলব। ঠিক আছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এই ক্লাসটাকে তোমাদেরকে ভিডিওটা কি দেয়া লাগবে ইউটিউবে জি আপলোড? স্যার। আচ্ছা, আসে নাই কি আজকে? তানিম ছিল স্যার কিছুক্ষণ, পরে চলে গেছে, মানে ওর মনে কারেন্ট নাই। শিমুল আচ্ছা, ঠিক স্যার আছে। এখন নাই আচ্ছা, স্যার। আজকে আমাকে বলো সবাই কি ম্যাথ বুঝছো? অয়ন, শাহরিয়ার, এটা তো কোনো সময় কথাই বলে না, মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে যেটা বলবো, তোমরা হচ্ছে ম্যাথগুলা বলি, ম্যাথগুলাই দুইটা ম্যাথ হচ্ছে যারা যারা করো নাই তারা করে নাও সন্ধ্যার মধ্যে। আর আমি রাতে একটা ভিডিও পাঠাবো, ওইটাও কালকে আমাদের 3টার দিকে ক্লাস হবে। 3টার দিকে ক্লাস হচ্ছে আমরা স্ল্যাবের ম্যাথটা শেষ করবো। স্ল্যাবের ম্যাথটা লিঙ্কই দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নিয়ে যাবে। কালকে কি ক্লাস নেবেন? হ্যাঁ, বাহ। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জি, স্যার। ওয়ালাইকুম আসসালাম।